অনেক মুসলমান আছে তৈয়মুমও করা জানি না, আসেনি না নাইলা কোন সময় তৈয়মুম করা লাগে ওখানে বুঝে না, তো আধা খান ফানি দি দো আর আধা খান তৈয়মুম করে ইলাও আছে। মুখও বেশি ঠান্ডা লাগিলেই দইতাম পারি না, এর লাগি মাটি দি দইলে ইখান করিলাই ইখান বলে মাটি দি দেখো আছে অবস্থা ইলাও মানুষ আছে। তাহলে শর্ট একটা পদ্ধতি হইয়া দিলাই, যদি বেশি ঠান্ডা ঠান্ডা লাগে বা একটু সমস্যা হয় আপনার, তাইলে কম পানি দিয়ে অজু যাই যাচ্ছে আলহামদুলিল্লাহ হোক। হাদিস শরীফ আইছে যে নবীজি প্রত্যেকটা অঙ্গরে একবার দইছেন, প্রত্যেকটা অঙ্গরে দুইবার দইছেন, প্রত্যেকটা অঙ্গরে তিনবার দইছেন। কয়টা কথা আছে কোকা? তিনটা। এখন আপনি তিনোটা হাদিসও সহি, বুখারী শরীফের হাদিস বলে সুবহানাল্লাহ হোক। তাইলে আপনি একবার যদি অঙ্গ দৌত করিলা অজু হইতো নাইনি, তেমনি ফানি অত ফানি তুই একবার খানি ইটোর তো একটা প্রশ্ন। অভাবর সময় নবীজি একবার করি তৈছেন, যখন পানি আর একটু বেশি আছে দুইবার মিডিয়াম, আর যখন বেশি আছে তিনবার সুবহানাল্লাহ। এখন আপনার পানি আছে বেশিতে আপনি হালকা করে দই থাকেন নাম হইল ঈসা আলাইহিস সালাম, আইবা নানি কৌকাতে আইবা কোন সময়? আখেরি জমানাত। ও যখন দাজ্জাল বাড়াইব তখন ঈসা আলাইহিস সালাম আইবা। দামেস্কর জামে মসজিদে, সিরিয়ার দামেস্কর জামে মসজিদে দুইজন ফিরিস্তার কাঁধে বোর্ড দিয়া দামেস্কর জামে মসজিদের সাদ অবতরণ করবা। কোন সময় আইবা? দাজ্জাল যখন বাড়াইব। কোন সময় হোকা? ইমাম মাহদি আলাইহিস সালামের যখন আগমন ঘটবো, আবির্ভাব ঘটবো, তখন এই ঈসা আলাইহিস সালাম আইবা। তবে নবীও আইতা নাই, আমরার নবীর উম্মত আইবা হোকা সুবহান। এই নবীর উম্মতর মাঝে সবচেয়ে দামি উম্মত খে জানুননি? ঈসা আলাইহিস সালাম হোকা খে। তখন ঈসা আলাইহিস সালাম আইবা, নবীও আইবা না উম্মতও আইবা। তান দোয়া আল্লাহ কবুল করেছিল, আল্লাহ আমারে যদি বনি ইসরাইলের নবী না বানাইয়া আখেরি জমানার নবীর উম্মত বানাইতা, আল্লাহ আমার জীবন সার্থক হয়ে দিত। তান দোয়া আল্লাহ কবুল করিল। এদিন এক মসজিদও লাগি গেছে মায় কিতা মুয়াজ্জিন সাহেব ইমামতি করিলছে। হ্যাঁ মুয়াজ্জিন সাহেব ইমামতি করিলছে, হয় তা হুজুর তাই না আজান দিছেন, আবার নমাজ পড়াইলা কিলা হোক আছে কত মাইজন নমাজ নষ্ট করেছে। ওই তো মাসলা দেখো, ওটাও দাদির মশলা, এটাও কোনো কিতাবও নাই। কিতাবও আছে যে মুয়াজ্জিন সাহেব যদি আজান দিয়া নমাজ পড়াইলাই তো এই মুয়াজ্জিন সাহেব সওয়াব পাইবা বেশি হোকা সুবহান। সেনে ডিউটি বেশি করছেন, একটা আজানোর সব, একটা একামতর সব, আর একটা হইল ইমামতির সব, তিনটা সবর অধিকারী মুয়াজ্জিন সব। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এলাহিতে আমরা শতকোটি শুকরিয়া জানাই। আজকের এই শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সম্মেলনে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের নাম শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সম্মেলন। আপনারা নামেই বুঝতে পারছেন যে মাহফিলটা কতটুকু দামি, যে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহের এই মাহফিলে শান বর্ণনা করি, মর্যাদা বর্ণনা করিব, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান কতটুকু। কবির ভাষায় লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাস খুদা বুজুর্গ তুই কিসা মুখতসর। সংক্ষিপ্তভাবে যদি বলা যায়, ওয়া মাবলাগুল ইলমে ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকীদা হইল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর পরে সমস্ত মখলুকাতের উপরে হোকা সুবহানাল্লাহ। আল্লাহর পরে আর সমস্ত মখলুকাতের উপরে। একটা আমার সাথে কথা খুঁজান, আল্লাহর পরে সমস্ত মখলুকাতের উপরে। আমরা সৃষ্টি এবং স্রষ্টা এই দুইটার মাঝে আমরা পার্থক্য সূচনা করছি। আল্লাহ হইলা খালিক, আল্লাহ হইলা সৃষ্টিকর্তা, সারা জাহানের সব কিছুর সৃষ্টিকর্তা। এমনকি আমাদের নবীজিরও আল্লাহ সৃষ্টি করছে, ঠিক না নি? আল্লাহর মর্যাদা আর মখলুকর মর্যাদা, স্রষ্টার মর্যাদার সৃষ্টির মর্যাদা যদি তুলনা করা যায়, তাইলে এটা তুলনা করাও যায় না,
তারপরেও হইয়ার যে খালিকর দাম বেশি, মর্যাদা বেশি মখলুক থাকি, ঠিক কিনা না? খালিকর দাম বেশি মখলুক থাকি, মখলুক মানে সৃষ্টি। কোরআন শরীফের মর্যাদা বেশি না নবীজির মর্যাদা বেশি? একটা মাসলা বহুত দিন গুর ফাঁক খাইছে। আমাদের পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলা তার সমাধান সুবহানাল্লাহ, বহুদিন গুর ফাঁক খাইছে মাসলাটা, যে কোরআন শরীফ আল্লাহ পাক তার নবীরে হাদিয়া দান করছে। সুবহানাল্লাহ, দান করছেন খালি আমরা নবীজির। এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা তুলনা করি, যাচাই করি, তাহলে নবীজির মর্যাদা আল্লাহর পাক কালাম তাকিও বেশি। সুবহানাল্লাহ। আরেকটা দৃষ্টিকোণ থেকে উলামা ইকরাম মখলে কইছেন যে আল্লাহর কালাম হইলেও গায়রে মখলুক, মানে এটা সৃষ্টি না। আল্লাহ জেলা মহান, তার কালামও সেইভাবে মহান। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলাম মাখলুক। রসুল আসলাম কি মাখলুক? মাখলুক মানে সৃষ্টি। সেই হিসাবে আমরা যদি তুলনা করি, তাহলে আমরা ওটা কইতাম পারি যে সৃষ্টির দিক থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা সবচেয়ে মর্যাদাবান। জুড়ে হোক আসো, সৃষ্টির দিক থেকে, ঠিক না না? আর কোরআন শরীফ যেহেতু আল্লাহর কালাম, গায়রে মখলুক, আল্লাহ জেলা মহান, তার কালামটাও মহান, ঠিক কিনা না হোক? মহান। এক একটার এক এক দিকে বিবেচনা করা লাগে। তো আমি কয়েকদিন আগে ফুলতলি সাহেবের একটা বয়ান পাইছি, আমিও নিজেও শেয়ার দিছি, আমার খুব ভালো লাগছে। মাসলাটা বহুত দিন ধরে বাংলার জমিনও চক্কর দেশ, ঠিক না নি হোক? আমরা ছাত্র ভাই সকল আসো এর লাগি এই মাসালাগুলা আপনারাও কিছু কম বেশি ধারণা রাখা দরকার, যে বর্তমান ফিতনার যুগে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা ধারণা কীরকম হইত, রসুল ইসলামের শান এবং মান কতখান আমরা মুসলমান হিসেবে জানা থাকা দরকার। দরকার নি না? দরকার নাই? সকলে হোক, দরকার নেই? দরকার। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগতের যত নবী রাসূল প্রেরণ করছেন, যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, আমরা নবীজিরে যদি দুনিয়ায় পাঠাইতাম না, নবীজি ফরমাইন সমস্ত নবী রাসূলের রিসালত নবুয়ত ক্যান্সেল হয়ে যেত। আমি নবীজি দুনিয়ায় আওয়ার কারণে তারা নবুয়ত রিসালত বহাল আছে। হোকা সুবহানাল্লাহ। আমরা নবীজির মর্যাদা হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, আর রয়েছেন বিখামসিন। আল্লাহ আমার মর্যাদা বাড়াইছেন, যত নবী রাসূল দুনিয়ায় পাঠাইছেন সবার থেকে 5টা আলাদা মর্যাদা দিছেন, অন্য রয়েছেন 6টা আলাদা মর্যাদা দিছেন। হোকা সুবহানাল্লাহ। নবীজির মর্যাদা অন্যান্য নবী রাসূল থেকে কম না বেশি? আরও যদি হয়তো বা কম না বেশি? বেশি। মাহফিলটার নাম শানে মোস্তফা সস্তা, এর লাগি 2-4টা কথা আল্লাহ তৌফিক দিলে আমি ওদিকে কইতাম, চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দিতাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নবীজি ফরমায়েন ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন, আল্লাহ অন্যান্য নবী রাসূলের উপরে আমারে বেশি মর্যাদা দিছেন 6টা দিন। একটা হইল নুসিরতু বিররুবে মাসিরাতা শাহরিন। হোকা সুবহানাল্লাহ। আমারে আল্লাহ বিজয় দান করছেন রুব দ্বারা, বই ভীতি দ্বারা। শত্রু যদি আমার কথা শুনে 1 মাসের দূরত্ব থাকি, আমরা কই 1 মাসের দূরই থাকি, দূরই রাস্তা থাকি, যদি শুনে যে রাস্তা যে জায়গার যাইতে 1 মাস সময় লাগে, অতখান দূর থাকি যদি নবীজির কথা শুনে, তার অন্তর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। নবীজির ভয়, সুবহানাল্লাহ হোগা, ভয় কাফিরদের হৃদয়ের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়, ত্রাস সৃষ্টি হয়ে যায়। মুসলমান হকলরে কাফির হকলে ভয় করে না। আজকে বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি নির্যাতিত, অবহেলিত জাতি, অসহায় জাতি হইল মুসলমান, ঠিক কিনা না? সারা বিশ্বে খেয়াল করি শুনুন যান, সারা পৃথিবীতে সবচেয়ে
লাঞ্ছিত, বঞ্চিত, অসহায়, নিগৃহীত জাতি, বর্তমানে অসহায় জাতি, অত্যাচারিত জাতি, সেই জাতির নাম হইল মুসলমান। যে জাতি সারা বিশ্ব শাসন করছে, যে জাতি সারা বিশ্ব শাসন করছে, এমনকি আমিরুল মুমিনিন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবী শাসন করছে। সুবহানাল্লাহ হোক। যারা তো জেরুজালেম বিজয় হয়েছে, এই জেরুজালেম যেটা ইহুদি অকলর দখলে উমর রাদিয়াল্লাহু বিজিত হয়েছে, সেই মুসলমান হল আজকে চরমভাবে লাঞ্ছিত। কারণটা কি শূন্য যাক আজকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এমন এক সময় আইব যখন সারা বিশ্বের সমস্ত জাতি গোষ্ঠী বুভুক্ষ খাদকের মতো আমার উম্মতের কোলের উপরে জাফাইয়া পড়ব। সব জাতি এক হয়ে যাব। বাংলাদেশের মুসলমান রাষ্ট্র হোক আর অন্য দেশের রাষ্ট্র, যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের রক্ষা করার লাগি সব রাষ্ট্রের লিডার হলে একটা সংঘ বানাইছেন। এই সংঘর নাম কিতা? জাতিসংঘ। হোক এই সংঘর নাম কি? জাতি মানে কিতা? জাতি মানে আমরা যে যে আকিদা বিশ্বাস লইয়া, সংস্কৃতি লইয়া, ধর্ম লইয়া আসি, আমরা এক একটা জাত লইয়া আছি। মুরব্বী যাই সুন্দর কইছেন, জাত লইয়া আছি। এই মুসলমান জাত, এই হিন্দু জাত, ওগু খ্রিস্টান জাত, ওগু ইহুদি জাত, ওগু বৌদ্ধ জাত, ওগু নাগা, ওগু কুকি, ওগু সামার, ওগু ডুম ঢুকলা, কতটা জাত আছে নি না নাই? আছে আছে জাত। আগে বিয়াসাদিত খালি কইতা জাত পালানি, জাত পালানি। তো আমি কইতাম মুসলমানের মাঝে আবার জাত আবার কিতা? মুসলমান তো মুসলমান, ঠিক না নি হোক। এখনো মুরব্বী হলে জাত দেখা বিয়া করিবা। জাতের মেয়ে কালো ভালো, নদীর জল গুলোও ভালো, হইনি না কই না হই। জাতের মেয়ে খালো ভালো হোগা, জাতের মেয়ে আর নদীর জল। আর আজকে আমরা ভুয়াই নকলটি পাগল, খালি সুন্দরী বেটিন বিয়া করতে করি। সুন্দরে তার মন বলে না, মন বলে তার গুণে, ফান খাইলে স্বাদ লাগে না, স্বাদ লাগে তার চুনে। খালি সুন্দর দি দইয়া ফানি খাইতাইনি, খবরদার। বেটি মহিলা যদি খালাও হয় আর গুণ যদি থাকে, তাইলে এই খালো মেয়েটার তাকিও অলি আল্লাহ জন্ম নিতে পারে। বড় ভীর আব্দুল কাদের জিলানি ও ফের তাকিও বাড়াইতে পারেন, শাহজলাল সাহ ও ফের তাকিয়ে বাড়াইতে পারেন, শাহফরান সাহ ও ফের তাকিয়ে বাড়াইতে পারেন, ফুলতলি সাহেবুল্লাহ ওই ফের তাকিয়ে বাইর হইতে পারেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ এই ফের তাকিয়ে বাইর হইতে পারেন, ঠিক কিনা? সুন্দরী বেটিন তোর ফের তাকি খালি অলি আল্লাহ হল বাড়াইনি, থলি আল্লাহ তো বাড়াইতে পারেনি না, পারে না। খালি পাগল হইতো খানে খালি সুন্দরী বেটিন বিয়া করতে দইয়া ফানি খাইবার লাগেনি। আগে দেখবা চরিত্র বালানি, সুন্দর নি। চরিত্র যদি বালা হয় তাহলে ও মহিলার শাদী করবা, ওটার নাম জাত। অনে আইছে কি দা বাতর গরর জাত, কি জাত গেল কই আপনার? হ্যাঁ, অনে জাত গেল কই? অনে জাত লাত মারিচ্ছে, অনে বাতো আইছে খোলতা, অনে বাতো অনে আর ইটা তুকায় না। কয়েকগর দোলান আছে হুজুর, দুইটা বাত আমার ভুড়িয়ে খাইতে পারবো দিলাইছে, আর ইটা তুকাই উকাইছি না হুজুর। আর এগুর চরিত্র যে খারাপ, 14 নম্বর বাটফার, 18 নম্বর সিটা, ইটা দেখে না, ঠিক কিনা না? দাঁড়াইয়া পেশাব করে মদর বোতল ছাড়া আর কোনটা বুঝে না। হ্যাঁ, বিদেশি ইউরোপ কান্ট্রির থাকে, দামান লোক বইল ইউরোপ কান্ট্রির থাকে, আর কোনটা লাগে না তার। খালি দেখো বিদেশি পাগল হয়ে যাই দিবার লাগে, ঠিক কিনা না? মাদক আপনারা কত চরিত্রহীন লম্পট। কিন্তু এর গেছেও দেখা যায় আমরার বই, আমরার বাগনি, আমরার বাতিজি বিয়া দিয়াননি না দিয়ান না? দিরাম দিরাম। এদিন এক মুরব্বী কইন, হুজুর দোয়া করবো আমার মেয়েটা লন্ডন বড় আজ্যতে আছে। বলে কিলার লাই? লন্ডন তো যাই মানে শান্তি লাগে, আজ্যতে থাকতে হবে না। বলে হুজুর বড় কষ্টর মাঝে আছে। বলে এখানে দামান দিয়ে জুয়া খেলে, দামান দিয়ে জুয়া খেলে, লন্ডন জুয়া খেলে, মদ খায়, আর আমার ফুড়িগুতারে মারে। ফুড়িগুতারে কিতা করে? আমি বললাম মনে মনে হইলাম তো ভাবলে আরো গুতা দেব তাকে। এই সময় বাঙালি ওয়াইনটাইন দিত না, ঠিক না? না খাওয়াইতে পারতো না, এনু ইলা এয়ার কন্ডিশন রুমও রাখতে পারতো না, ঠিক না? না শান্তি কোন ঘরও আছে? শান্তি কিতা খালি খালি শান্তি কিতা এয়ার কন্ডিশন রুমও শান্তি নি, গোড় দোলানো হইলে শান্তি নি। মাতুকা আপনারা দোনো শান্তি নি,
দোনো শান্তি নাই। নবীজি ফরমাইছেন লা গিনা গিনান নফস ওয়ালা কিন্নাল গিনা লা গিনা গিনাল মাল ওয়ালা কিন্নাল গিনা গিনান নফস। নবীজি ফরমাইন সম্পদের মাঝে কোনো শান্তি নাই, শান্তি যদি পাইতে চাও এই শান্তিটা একমাত্র নিহিত আছে মনের মাঝে, অন্তরের মাঝে, হৃদয়ের মণিকোটা। ঠিক কিনা না? মনের শান্তি তো আসল শান্তি, হোকা মনের শান্তি আসল শান্তি। বেটা রাস্তা দিন কাম করে আর বাড়ির কাছে একটা ভাত খাইয়া নাক ডাকা ঘুমায়, সকালবেলা ঘুম থেকে উঠে কত শান্তিতে তার ঘুম। আর যে বেটা কুটিপতি আস্তা রাত চারটে যায় হিসাব মিলাইতে পারেনি। ঠিক না? আস্তা রাত চারটে তার ঘুম নাই। আরও খাদিম খুদ্দাম কত গু রাখছে বাতাস করার লাগে, ফাউটি পাইবার লাগে, মাথাটি পাইবার লাগে। ঠিক না? শান্তি নাই, তার শান্তি নাই। সবটি আব্দুল্লাহ নে আব্দুল মাল ইয়া বইতাছে। বিশ্বের সমস্ত জাতিগোষ্ঠী এক হয়ে যাব। নবীজি ফরমাইন মুসলমানের বিরুদ্ধে এক হইব, সব জাতিগোষ্ঠী এক হয়ে যাব। এই সময় মুসলমানগুলোর অবস্থা হইব সাগরের বাসমান ফেনাল্লাহ। নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করতেন, দেখুন যান মিলেনি না মিলেন না। নবীজি ভবিষ্যৎবাণী করছেন, যতটা ভবিষ্যৎবাণী নবীজি করিয়া গেছেন প্রত্যেকটা ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হচ্ছে। ঠিক কিনা না? বাস্তবায়িত হচ্ছে। মুসলমান খান খাড়া রাখুন যান, সজাগ রাখুন যান। নবীজি যা কইয়া গেছেন বাস্তবতার সাথে সবগুলা মিলাইবা, যে মিলেননি না মিলেন না। নবীজি ফরমাইন সমস্ত বিশ্বের জাতিগোষ্ঠী জাফাইয়া পড়ব। যেমনইভাবে শকুন খাদ্য দেখলে জাফাইয়া পড়ে, মরা গরু দেখলে জাফাইয়া পড়ে। ঠিক কিনা না? যেখানে মৃত কোনো জিনিস পাইব তারা জাফাইয়া পড়ে খাইবার লাগে। এরা বুভুক্ষ খাদক, খাদক মানি যারা খাবার খায়, বুভুক্ষ মানি উপাস, কয়েকদিনের উপাস। যেখানে খাবার পাইব জাফাইয়া গিয়া পড়ব। অনেক সময় দেখা যায় যে আমরা মানুষেও দেখা যায় মরা গরু খায়, খায়নি না খায় না? কোন সময়? বিপদে পড়লে। কোন সময়? বিপদে পড়লে মরা গরু খাওয়া যায়নি না যায়জ না? হৌকাতে মাসলা হৌকা মরা গরু খাওয়া হারাম, বিপদে পড়লে খাওয়া যাইজ না যাইজ না? হৌকাতে যাইজ নি? মাসলা হৌকা আপনার যাইজ। অনেক বেটা না খাইলে মরি যাব, না খাইলে কি হইব? মরি যাব। গলাত খাটা লাগছে, মাসলা বুঝো কপালা করি, গলাত খাটা লাগছে, ফানি নাই, খান্দাত মদর বুতল আছে। এখন যদি এই খাটাটা ভিতরে না যাইতে কিছু সময় ভিতরে তাই মারা যাইব। তখন মদ থাকলে মদ ডালিত থাক হোকা, মদ থাকলে মাত্রা নাই নি আমার লোক, মদ থাকলে গলাত মদ ডালি দিতা, ডাইলেও খাটা ওটা জামটা ছুটাইতা যাতে ওটারে বাঁচাইতা। আগে যান বাঁচানি ফরজ, হোকা যান বাঁচানি ফরজ। ও মাস্টার জাহিজ করছে। আর জরুরত তুবিহুল মাহজুরাত, জরুরতে অনেক হারাম জিনিসেও হালাল করে। মাস্টারটা বুঝাইতে পারছি নি আপনারা রে? জরুরতে হোকা কিসে? জরুরতে বাধ্য করছে। আপনি মদ খাইতে পারবা কোন সময়? অভিজ্ঞ ডাক্তারে যদি হয় যে এগু মদ খাওয়া ছাড়া এগু বাঁচত না, এগু মদও তার ঔষধ হয়ে গেছে, তখন এই ধরনের মদকুর যদি থাকে ডাক্তারের পরিমাণ ঠিক করিয়া দিবা। ও মদকুরর লাগি দান বাঁচাইবার লাগি তার মদ খাওয়া কি আছে? হোগা তার লাগি কি? তার লাগি হালাল, এ লাগে সকলের লাগে হালাল নি? সকলের লাগে হালাল না। মানে পেশাব খাওয়া সেও ঔষধ হয়ে গেছে, পেশাব খাওয়া। এখন তে পেশাব খাইতে পারি, তার ঔষধ একটা মাতই না কেন আপনার হৌকাতে ঔষধ। ঔষধ যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও একদল মানুষ নয়া গিয়া মুসলমান হয়েছে, তো এরা বাহিরের ডিস্ট্রিক্টর। এখন মদিনার আবহাওয়া তার প্রতিকূল হয়ে গেল, পেট ফুলি গেছে, হলির জন্ডিস বেমার হয়ে গেছে। নবীজি ফরমাইন তোমরা কিতা করো? উটোর পেশাব খাও। হৌকা কিতা করো? উটোর পেশাব খাও। তোমরা ঔষধ হইলে উটোর পেশাব। তারা উটোর পেশাব খাইছে, হলি ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ হোকা, সুবহানাল্লাহ হোকা। উটোর পেশাব খাইছে, হলি ভালো হয়ে গেছে। এই উটোর পেশাব খাওয়া তারা লাগে যাই দিচ্ছে, সেখানে এটা রোগের ঔষধ হয়ে গেছে। তো আপনার মাঝে অনেক মদকুরকল আছে, এটা মদ খাইতে খাইতে এখন অবস্থা সিরিয়াস। এখন মদ না খাইলে আর বাস্তব না, মদ না খাইলে কি হইতো না কোগা? বাঁচত না। এখন অভিজ্ঞ ডাক্তারে যদি কই নিগু ঔষধও মদ, তো মদ খাইতে হারে ডাক্তারে কই দিব। আর তো ডাক্তারে কই লইতো না, অভিজ্ঞ ডাক্তারে কই থইব। কি যার ডাক্তার? অভিজ্ঞ ডাক্তারে কই থইব মদ খাইতে পারে। তো মরা গরু আমরা খাইতাম পারি কোন সময়? যে সময় আর হালাল খাদ্যর কোনো উপায় নাই। এমন এলাকাত গেছেন যে আপনি খাদ্য আপনার এখানে সংগ্রহ করা অসম্ভব,
এখন এই মরা গরু না খাইলে আপনি বাঁচতেও না, তাইলে আপনি ফেট পইরা খাইতা না কুত লাইয়ামুত, যে পরিমাণ খাইলে আপনার মরণ আইতো না, মরতা নাই আপনি, ও পরিমাণ প্রয়োজন আন্দাজ আপনার লাগি খাওয়া যাইজ, খাওয়া কি যাইজ। তো যাই হোক, এক মাসলার থেকে আরেকটাত গেছি কি, তো নবীজি ফরমায় সমস্ত জাতিগোষ্ঠী এক হয়ে যাব, এক হয়ে যা মুসলমানগুলোরে জাফাইয়া পড়ব, মানে মুসলমানগুলোরে আক্রমণ করব। খারে আক্রমণ করব। আচ্ছা, এখন ফিলিস্তিনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা কি দেখতাম পারি না নি যে কাফির হকলে মুসলমান হকলে কিলা মারে? আমরা তো এমনি টিভিত দেখলাম, ইউটিউবেও দেখলাম, কেউ মোবাইল ফোন দিয়ে দেখলাম না নি, দেখরা তো অনেক গরু বইয়া দেখা যায় না নি, কিলা বিমান দিয়ে আক্রমণ করে, কিলা বোমা মারে দখরে, আর যেখানেও একটু অসুবিধা আছে নেট বন্ধ করিলা লুকাইয়া মারে, মানে তা বিশ্বরে দেখাই যায় না, সুরর জাহান্নামের পথ, ঠিক কিনা না? পৃথিবীর মধ্যে দুইটা জাতি মারাত্মক, একটা হইল ইহুদি জাতি আর একটা হইল খ্রিস্টান জাতি, ঠিক কিনা না? মুসলমান বালা করি শোনো, শানে মোস্তফা মাহফিলর নাম দিছ তো বুঝবা, একটু উপেক্ষা কর, শানে মোস্তফা নাম দিছ, খাম কর রায় কিতা। মোহতারাম হাজিরিন, প্রতিনিয়ত আমরা আল্লাহর কাছে পড়ি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পড়িনি না পড়ি না? কয়জনে অর্থ জানে? এটা জানে না, হ্যাঁ সওয়াবুল লাগি পড়ে। এটার অর্থ হইল আল্লাহ তাদের পথে পরিচালিত করো যাদের পর তুমি নিয়ামত দান করছো, নবী রাসূলদের পথ, ঠিক কিনা না? নেককারদের পথ, সবচেয়ে সালিহিনদের পথ, তাদের পথে পরিচালিত করো না। এরা কারা? গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল মাগদুবি আলাইহিম, যাদের উপরে আপনার গজব, আপনার লানত, আপনার অভিশাপ, ইহুদি। ওয়ালাদ-দাল্লিন, পথহারা জাতি, খ্রিস্টান, তাদের পথে নয়। আল্লাহ আমিন। তখন আমরা হই আমিন, ইমাম সাহেব হইন আমিন, ফিরিস্তা হলে হইন আমিন। নবীজি ফরমায় তোমার আমিন যদি ফিরিস্তাদের আমিনের সাথে মিলিত হয়ে যায়, এই নামাজের মধ্যে তোমার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সারা জীবনের গুনাহ মাফ, বুখারী শরীফের হাদিস। যদি আপনি আমিন হইন নামাজও ইমাম সাহেবের লগে, আপনার সারা জীবনের গুনাহ মাফ হইলে আমরা খুশি না বেজার? এবার যদি হোক আমিন। ইহুদি জাতি বালা করি জিন্নার এখন যান, সবচেয়ে খারাপ জাতি হইল ইহুদি। হিটলার 60 লক্ষ ইহুদিরে হত্যা করছি, 60 লক্ষ, আর কিছু রাখিচ্ছি, হয় কিছু রাখলাম, এগুনতে চাইলে এগুলো আমি মারি লিতাম পারতাম, কিন্তু রাখছি দুনিয়ার মানুষে বুঝতো আমি খেনে ইহুদি অকলরে মারলাম, ইহুদিরে খেনে মারলাম। ইহুদি জাতির মধ্যে আছে হটকারিতা, মুনাফিকি, সবচেয়ে বেশি মুনাফিক হইল ইহুদি অকল। ইহুদি অত্যন্ত খারাপ জাতি, ইহুদি খুব খারাপ, ডেঞ্জারাস খারাপ। এমনি তো সাদা চামড়ার মানুষ, ভিতরটা একবারে কুৎসিত, চরম প্রকারের কুৎসিত। এরা দেশ যদি ঢুকি যায়, এই দেশ আর শান্তি থাকে না। খেললোকে যদি বাইয়াবি করিলায় বুঝিল তাই শেষ, গায়রত করিলছে শেষ, অত খারাপ। হাজিরিন একরাম, আমার নবীজি ফরমাইন সমগ্র জাতিগোষ্ঠী এক হয়ে যাব মুসলমানদের বিরুদ্ধে, তারা বুভুক্ষ খাদকের মতো মুসলমানদের উপরে ঝাঁপাইয়া পড়ব। ফিলিস্তিনদের সাহায্য করে পশ্চিমা জাতিগোষ্ঠী, করেননি না? করেন না? অস্ত্র দিয়া করে, টাকা পয়সা দিয়া করে, সমর্থন দিয়া করে, সব কিছু দিয়া করে, সারা বিশ্বের মানুষের নিন্দা জানাইরা, অস্ত্রবিরতি চাইরা, ঠনক নাড়াইতে পারেন না, ঠিক কিনা না? মুসলমান নকলরে মারে, গরু ছাগল উল্লাখা, একটা কুত্তা মরলে মানছে আফসুস করে, একটা ছাগল মরলে আফসুস করে, একটা গরু মরলে আফসুস করে, করেনি না? করে না? হ্যাঁ, আজকে যে আমেরিকা এটা কুত্তা ফালেনি না? ফালে না? একটা কুকুরের তলে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কুকুরে তারা নিজের সন্তানের মতো উত্তরাধিকারিত্ব দান করে, কুকুরে বিবাহ করে, কুকুরের সাথে জিনা ব্যভিচার পর্যন্ত করে, ঠিক কিনা না? এই কুকুরের জাতি ইহুদি, কুকুর প্রিয় জাতি, কুকুরে বেশি মায়া করে। আজকে যদি আমেরিকার কুকুরে ইলামাঞ্চে মারত, দেখলেন সকলটি গেউ গেউ করে উঠল না, ঠিক কিনা না? হইল নে প্রাণী হত্যা মহাভাব, কিতা কইল নে? জীব হত্যা মহাভাব, কিতা কইল নে? জীব হত্যা মহাভাব। তাইলে মানুষই গুণ জীব নাই, মুসলমানই গুণ মানুষ নাইনি, জীব নাইনি? মুসলমান জীব নাইনি, মুসলমান প্রাণী নাইনি? মুসলমান কিতা কুত্তা তাকে আরো খারাপ নি, কুকুর তাকে আরো খারাপ নি, ছাগল তাকে আরো খারাপ নি, গরু তাকে আরো খারাপ নি?
হাজিরিনে কারাম, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আমরা মুসলমান নকলের এই ইহুদির বাচ্চাইতে কীরকম মূল্যায়ন করে চিন্তা করুক। হাজার হাজার মানুষ, শুধু পুরুষ নাই, ছোট ছোট বাচ্চা, নিরপরাধ নিষ্পাপ শিশু অকল, অবলা মহিলা অকল, এরার অত্যাচার নির্যাতন থেকে এরা রেহাই পান না। ঠিক কিনা না হোক? ঘর বাড়ির তো প্রশ্ন উঠে না, সব শেষ। নবীজি ফরমাই, বুভুক্ষ খাদকের মতো আমার উম্মতের উপরে জাফাইয়া পড়ব, তখন তোমাদের অবস্থা হইব সাগরের ফেনার উপর বাসমান, সাগরের পানির উপরে বাসমান ফেনার মতো। সাহাবি আরজ করেন, ইয়ারস্তামি সময় মুসলমান হল কবি জীবানী, মুসলমান হল থাকতা নাইনি। নবীজি ফরমাইছে মুসলমান হল বেশি থাকবা। বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি। কত কোটি হোকা? 200+, 200-র উপরে মুসলমান। খ্রিস্টান বেশি, তারপরে মুসলমান, তারপরে মুসলমান, তারপরে হইল হিন্দু, এরপরে বৌদ্ধ। মুসলমান 2 নম্বরে দরতা হরে, সামান্য কিছু বেশি হইল খ্রিস্টান হল। কিন্তু মুসলমান 200 কোটির উপরে, 200 কোটির উপরে। আর ইহুদির সংখ্যা কত জানেননি? 1 কোটিও না, তার থেকেও কম। 1 কোটিও না, তার থেকেও কম। কিন্তু সারা বিশ্বটারে বাজ্যাখা, সারা বিশ্বর মডলি করেন, সারা বিশ্ব যত অস্ত্রশস্ত্র আছে ইহুদি হলর কাছে 99 ভাগ আছে। কত ভাগ? 99 ভাগ অস্ত্রশস্ত্র তাদের অধীনে, 99 ভাগ। আর সারা বিশ্বে মিললে হইল 1 ভাগ। মুসলমানেরা তো মাত্র 1 ভাগ, আর তারা তো 99 ভাগ। চিন্তা করানি কত অস্ত্র আছে। নবীজি ফরমাইন, তোমরা মুসলমানদের সংখ্যা তখন খুব বেশি থাকবো। সাহাবী আরজ করেন যে আসলাম, তাহলে এত বেশি মুসলমান থাকা সত্ত্বেও কাফির হকলে মুসলমান হকলের উপরে এইলা অত্যাচার নির্যাতন করব কোন কারণে বেশি? নবীজি ফরমাইন, কাফির হকলের অন্তর থাকি তোমরার ভয় ভীতিরে আল্লাহ দূর করি দেলাইবা। 2 কারণে তোমরা মুসলমান হকলরে কাফির হকলে ডরাইতো নাই, ভয় করতো নাই। কয় কারণে হোকা? কয় কারণ মুখস্থ করি যান। কয় কারণে ভয় করতো না? 2 কারণে তোমরা মুসলমান হকলর ভয় ভীতি তারার অন্তর থাকি সরি দিব। 1 নম্বর হইল তোমরা দুনিয়ারে মহব্বত করবাই বেশি, হব্বুদ দুনিয়া। তোমরার অন্তরও দুনিয়ার মহব্বত ঢুকি যাব। কোন কিতার মহব্বত? দুনিয়ার মহব্বত। তোমরা দুনিয়ারে বেশি মায়া করবাই। নবীজি ফরমাইছেন, হব্বুদ দুনিয়ার আসুকুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত হইল যত পাপ আছে সকল পাপর মাঝে ফদা। নাউজুবিল্লাহি মিন যালিক। দুনিয়ার মহব্বত এত বেশি বাড়বো, দেখবা তোমরা পাপরে পাপ মনে করতাই না। লন্ডন আমেরিকার যা অসুবিধা নাই, ইসলামে তো না জায়েজ হয় না। যখন একটা বিয়া শাদী হয় তখন কয় আমার ডকুমেন্ট কিছু তৈরি করা লাগবো। কি যার ডকুমেন্ট? তখন গায়ে হলুদ একটা করেনি না করে না? মাত্তা নাই নি আপনার, এটা তয় না নি। গায়ে হলুদ কি তার বিয়ার কোনো অংশ নি? ও মুরব্বী আশরাক, বিয়ার অংশ নি। বিয়ার তো রুকুন হইল 2টা। কয়টা? 2টা রুকুন। যারা মাদ্রাসার ছাত্র বালা করি বুঝো বিয়া শাদী কিলা ঘটে। বিয়ার রুকুন হইল 2টা। একটা হইল ইজাব, আর একটা হইল কবুল। ইজাব অর্থ হইল প্রস্তাব দেওয়া, আর কবুল হইল গ্রহণ করা। যেমন একজনে কইলে আমি তোমার বিয়া করতাম চাই, মহিলা কইলে আমি কবুল করলাম, ও তো বিয়ে হয়ে গেছে। হকা খিত হয়ে গেছে। ডং কইরা যদি হয় আমি তোরে বিয়া করতাম চাই, তুই বিয়া বইবে নি? কি কইতে হয় বেটা তোর কাছে বিয়া বইতাম না, তো বইতাম কারে, তো বই গেলাম বালা হয়ে গেছে। হোকা ডঙ্গে ডঙ্গে কইছে। কিতা করি কইছে? হোকা ডঙ্গে ডঙ্গে কইছে। ক্লাসমেট ডঙ্গে ডঙ্গে হয়ে যায়, তোরে বিয়া করলে মনে হয় আমি বড় সুখী হইমু, আমি যা তোরে বিয়া করিলাম, তুই রাজি নি? হয় রাজিবে। ইতা কিতা হতল্লান জামাই ভাইতাম কই থাকি হয়ে গেছে। আর ক্লাসের ছাত্র যদি শুনিলে খাম হয়ে গেছে, পুরা কমপ্লিট। ইম্মা হুজুর লাগতো না, মাতুন না কেন? ইমাম সাহেবরে আনা লাগতো না, পয়সা 2টা দেওয়া লাগতো না, খাম হয়ে গেছে, বিয়া হয়ে গেছে। ডং করিলেও খাম লাগি যায়, ডং করিয়া বিয়া হয়ে যায়। সেদিন এক বেটা তার বউরে ডং করিয়া ছাড়িচ্ছে, শুনছে এক বেটা আর এক বেটিরে ছাড়িচ্ছে। তোনে তারা জামাইব একজন আজ রাখি হইয়া আল্লাহ ইলা ছাড়লো কিলা চাই। হ্যাঁ দেখো চাই তুমি আর আমি কত মিল মহব্বত আমরার মাঝে, আমরা কিন্তু একজন আরেকজনে ছাড়ি দিমুনি, ছাড়তাম না। ই কিলা খাম করলো, এটা তো ঠিক না। ইয়া আল্লাহ ইলা যদি তুমি আমারে ছাড়ি দো তে অবস্থাটা কি তৈব?
তো বেটা ডং করি করা কি ফুর্তি করে দিয়ে আচ্ছা ধরিলাম আমি তোমারে শাড়ি দিলাম দেখি তুমি এখন কিতা করবা ওই দুঃখা কিতা কইছে ও ধরিলাম আমি তোমারে শাড়ি দিলাম ডং করি কইছে এখন তো মশলা দোকানিত লাগছে হ্যাঁ ওলা ওলা আমার বউরে কইলিছি মানে আলি মগলে ডং করি কইলেও তো ছাড়া হয়ে যায় ডং করি কইলেও ছাড়া হয়ে যায় ডং করি বিয়া করলে বিয়া হয়ে যায় ডং করি গুলামরে আজাদ করে দিলে আজাদ হয়ে যায় তিনটা জিনিস শরীয়তে এত সহজ করে দিছে একটা হইল বিয়া একটা হইল তালাক আর একটা হইল গুলাম আজাদ করে দেওয়া ঠিক কিনা না একবারে হস্তা বিয়া শাদীর রুকুন হইল দুইটা একটা হইল ইজাব আর একটা হইল কবুল আর বিয়া সহি হওয়ার লাগি শুদ্ধ হওয়ার লাগি সাক্ষী দুইজন থাকা শর্ত কয়জন দুইজন সাক্ষী হইলে বিয়া কমপ্লিট পুরা কমপ্লিট আর 3 নম্বর জন আর লাগতো না দুইজন হইলে হইছো তো দেখো যারা ফেম প্রীতি করো তোমরা গোপনে কাম করি তাই পার ভাই নাই নি মানুষ দুগু সামনে রেখা কাম করি দি শেষ হয়ে গেল ই শয়তানি করার থাকি রহমানি করাটা তো ভালো ঠিক না নি হোগা সেখানে এই শয়তানি করতাম হ্যাঁ তো বিয়া শাদির মাঝে দেখুন যান ইউরোপিয়ান কালচার আমি একখানো গেলাম এক বাড়ি তো তারা কই হুজুর ইবাই দি চাইয়া লাভ নাই বলে খেনে বলে যা কররা ইটা ইটা শয়তানি একটা ইটা চাইয়া লাভ নাই ও গায়ে হলুদ করছই নাকি সব বিধর্মীয় কালচার ঠিক কিনা না মুসলমানগুলোর মাঝে এই কালচার আছে নি না নাই আছে কয় ডকুমেন্ট তৈরি করতো এখনো কবুল কইছে না এখনো তার বউ হইছে না বউ হইবার আগেও কিন্তু ইগুরে নষ্ট কইরা ফেলাইছে ঠিক কিনা না খোকা বউ হইছে না বউ তো হইব কবুল করলাম হওয়ার বাদে না বউ হইতো এর আগেও তার বউরে কত মাইনছে দেখরা কত ছায়াছবি তুলরা কত ফিটকিরি টিটকিরি দিরা কত কিছু কররা এই সংস্কৃতিটা হইল বেহা সংস্কৃতি পাশ্চাত্য সংস্কৃতি সবচেয়ে খারাপ সংস্কৃতি ঠিক কিনা না অসভ্য সংস্কৃতি বাচ্চান বালা হয় না খেনে ই বেগু বেখা এগু তেড়া এগু হল্লা খেনে আগের তো এগুলি বেহায়া বানাইছ এই বেহায়া মার গোড় থাকি দেখুন বাড়াইব হলে তো বেহায়া বাড়াইব ঠিক কিনা না যদি মাঠারে ফর্দা বুঝিদায় রাখতো তাইলে বাচ্চাগুন তো ভালো হইতো ফর্দার বাচ্চাই ভালো হয়নি না বাদর আর বেফর্দার বাচ্চাই খারাপ হয় হাজিরিন একরাম নবীজি ফরমাইন দুনিয়ার মোহাব্বত তোমরার মধ্যে বেশি বাড়ি দিব আর 2 নম্বর হইল তোমরা মৃত্যুর কথা বলি দিবা মৌতর প্রতি উদাসীন হয়ে যাবা এই 2 কারণে কাফিরদের অন্তর থেকে তোমরা ভয়ভীতি দূর হয়ে দিব আর দুনিয়ার সমস্ত কাফির গোষ্ঠী তোমরা উপরে বুভুক্ষ খাদকের মতো জাফাইয়া পড়ব এখন ফোড়েননি না ফোড়েন না আরো দূরে কইতা ফোড়েননি না ফোড়েন না আজকে যে ফিলিস্তিন সৌদি আরবের পাশে যে ফিলিস্তিন জর্ডানের পাশে মিশরের পাশে সিরিয়ার পাশে ফাঁস খান্দাত নাই আজকে দেখা যায় তাদের বাই অখলরে আজকে মারা হর আর তারা কত সুন্দর বিবি বাচ্চা লইয়া আরামসে ঘুমানি না ঘুমান না ইতার চেহারা বাইদি চাইয়া দেখুন যান দেখটা ইটা হায় আফসুস করেননি দেখবা লম্বা লম্বা বুরকা মহিলা হল লাগান লাগাইয়া আর কি সুন্দর বড় বড় চেয়ার বর জিহাদ তো ফরজ তাদের উপরে হইয়া বই থাকছে ঠিক কিনা না জিহাদ তাদের উপরে ফরজ সৌদি আরবের উপরে ফরজ জর্দানের উপরে মিশরের উপরে সিরিয়ার উপরে ফরজ হয়ে গেছে এখানে যখন একটা মুসলমান আক্রান্ত হয় তখন আপনি খানদার থাকলে খানদার গরর এরা এটার প্রতিবাদ করতো প্রতিহত করতো পারে না যদি গ্রামের সকলে মিললা গ্রামে পারে না ইউনিয়নে পারে না একটা থানায় পারে না জেলায় পারে না বিভাগে পারে না প্রদেশে পারে না একটা দেশ সবার উপরে জিহাদ ফরজ পর্যায়ক্রমে যে হারে ফিলিস্তিনে মারে ইসরায়েলে সেই হারে জিহাদ ফরজ হয়ে গেছে পার্শ্ববর্তী সমস্ত রাষ্ট্রের উপরে তারা যদি সক্ষম না হয় গোটা বিশ্বের মুসলমানদের উপরে জিহাদ ফরজ ঠিক কিনা না গোটা বিশ্বের মুসলমানদের উপরে জিহাদ ফরজ বর্তমান সময়ে প্রেক্ষাপটে হাজিরিন একরাম আপনারা এখন কইতা পারেন এই আরব নেতা হল সব ঠিক গুমো খেনে ইরার গুম বাঙ্গে না কেন এটা হলটি হজাক গুমনি কই যা হলটি হজাক গুমো সজাগ মানুষরে জাগাইল যায় না গুমর মানুষের একে জাগাইল যায় হজাক গুমো যে তাকে জাগাইল যাইব নি এ জাগাইল যায় না তো হজাক এ গুম বাংতো কইতে ঘুমাইলে না গুম বাংতো এ তো নিজে হজাক খেনে আরব বিশ্বর এই অবস্থা হইল জাইনা রাখোকা 3টা কারণে সুলতান সালাউদ্দিন আইয়ুবী
জেরুজালেম বিজয় করতে তাই কইছেন যে আমার উদ্দিষ্ট দেশ বিজয় করা লাগছে, তারপরে জেরুজালেম বিজয় হইছে। একমাত্র কারণ হইল মুসলমান হকলর কারণে। মুসলমান হকল মুনাফিক হয়ে গেছে, মুনাফিক, ঠিক কিনা না? মুনাফিক মুসলমান। আরব বিশ্বের নেতা সবটি মুনাফিক হইয়া বইতাছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী তখন কইসলা, শুনে হে মুসলমান হল, তোমরা যদি তিনটা জিনিস থাকি দূরে থাকতে পারো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমরার দিকে চোখ তুললে তাকাইতো না। আর এই তিনটা জিনিসে যদি তোমরা আলিঙ্গন করে আঁকড়াইয়া ধরো, হ্যাঁ, তাহলে তোমরার পায়ের নিচের মাটিও থাকতো না। ওকা পায়ের নিচের মাটিও থাকতো না। কয়টা জিনিস? তিনটা জিনিসকে যদি আঁকড়াইয়া ধরো আর তিনটা জিনিস থেকে দূরে যদি থাকো তাহলে কোনো শক্তি তোমরার দিকে চোখ তুললে তাকাইতো না। কয়টা জিনিস? তিনটা ডেঞ্জারাস, তিনটা জিনিস ডেঞ্জার। এখন যান, মনে রাখেন না, তিনটা জিনিস। একটা হইল মদ। হোক একটা কি? আচ্ছা, আমরা মুসলমান হলে এখন মদ খাইনি না খাই না? আপনারা একবারে আশা কথা হোকা খায়। মদ খাওয়া হালাল না হারাম? না আরাম কইছে হারাম। এটার নাম বদলাইয়া এখন খায়, ড্রিঙ্ক কয়। এখন মুসলমানের বাচ্চা আরো মডিফাই করে খায়, পাওয়ার, টাইগার, স্পিড আছে না নি মার্কেটে খায়। শীতর দিন দুইটা খাইলেন জান, মানে ঠান্ডা কাপড় পড়া লাগে না, গরমি ছুটি যায়। এটার মাঝে মদ ঢুকাই দিছে। কি দিছে? হোকা মদ। পেপার পত্রিকার লেখ্যও বিরত রাখা যান না, খালি খাইরা দে দাঁড়ছে খাইরা কয় খাই দেশ কি শক্তি বাড়ছে আমার। কয় থেকে আইছে শক্তি? মদটা কি আইছে? ওইটার মধ্যে মদ ঢুকাই দেওয়া হয়েছে এগুলোর মাঝে। খাই তার গন্ধ আরো লাগান দেখুন যান। পাওয়ার, স্পিড, টাইগার, মনে রাখুন জানি উত্তর নাম মদ। নবীজি ফরমাইছেন মদ হইল সকল পাপের মূল। হোকা সকল পাপের মূল। বর্তমান বিশ্বে, খালি বাংলাদেশ না, বিশ্বে মদর ছড়াছড়ি। মদ ওপেনলি খাইরা খাইরানি না খাইরা না খোকা মুসলমানের বাচ্চাইতে খাইরা। চরিত্র নষ্ট হননি না বালাও? চরিত্র নষ্ট হয়। হ্যাঁ, দেখা যায় চুরি শিখের, ডাকাতি শিখের, সন্ত্রাসী শিখের। ও মদটা কিন্তু সব কিছু। মদ এত বেশি বাড়ছে যে আজকে সমাজের শৃঙ্খলাটা পর্যন্ত নষ্ট হয়েছে, যুবকর চরিত্র নষ্ট হয়েছে। হাজিরিন একরাম, তো আমার নবীজি ফরমাইছেন ইন্না ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। আমার এই উম্মতের উপরে তিনটা গজব আল্লাহর পক্ষ থাকি না দিলইব। তিরমিজি শরীফের হাদিস। একটা হইল ভূমিদোষ, আখতা দেখবা জমিন দস্যা নিচের দিকে নামি যাব। আর একটা হইল চেহারা বিকৃতি ঘটব। আর একটা হইল আসমান থাকি প্রস্তর বৃষ্টি না দিলইব। কয়টা গজব? সাহাবি আরো ধরেন আমার তা যা কাইয়ার সাল্লাম ইয়ার সাল্লাম, এই তিনটা গজব কোন সময় আইব? নবীজি ফরমায় ইদা জহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ ওয়া শরিবাতিল খুমুর। এই তিনটা গজব তখন আইব যখন নায়িকা অকর সংখ্যা বাড়ি দিব, যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বাড়ব, যখন মানছে মদ খাইবা পাইকারি ভাবে, তখন এই তিনটা গজব আমার উম্মতের উপরে নাজিল হইব। জুড়ে হোকা না বুঝবেন। আচ্ছা, এখন আপনারা কোকা চাই নায়িকার সংখ্যা বাড়ছে না কমছে? এত বেশি বাড়ছে। এখন নাচ গান ছাড়া আর কোনো উপায়, এটার একটা সংস্কৃতি বানাইলিস, ঠিক কিনা না? খোদ সংসদেও দেখা যায় হে নাচ গান হয়, ওই নি না, হয় না, মাত্রা নাই নি আপনারা। খালি কোন পবিত্র সংসদ, পবিত্র সংসদ, এখানে তো একতারা দুইতারা বাজে। এখন বাজে নি না? বাজে না? বাজে, হ্যাঁ বাজে। এরপরে দেখা যায় অনেক জায়গা তো নাচ গান, এটারে একবারে আমরা চরিত্র বানাইলিছি। এমনকি আপনার আশ্চর্য হইবা, অনেক মুসলমান হলে ইসালে সব পালন করে, তার মার বাফর মুর্দকল রুহের মধ্যে সব পৌঁছাইবার লাগি একতারা দুইতারা বাজাইয়া নায়িকা হল আইনা উরুস খাওয়ায়, ঠিক কিনা না? সবল লাগি আসেনি আপনারা? এটা উরুস টুরুস হয়নি, হয় বলে সবই তো নাম দে মহাপবিত্র উরুস মুবারক। ওই তো দিস দিত আসিল নানি মহা নাফাক উরুস। কিতা দিত আসিল কৌকা? মহা নাফাক দিত আসিল, দিছে মহাপবিত্র। তো মহাপবিত্র যদি হয় তাহলে শিল্পী সকলখানে এগুর নাম, এগুর দাম 60,000 70,000, কোনো আরও বেশি। সেদিন এক ফিরসাবর মাজারও উরুস হইতো, কি নাম দিছে মহাপবিত্র উরুস মুবারক। আর শিল্পী তিনটার ছবি দিছে, এগু বলে 60,000, এগু চালিয়ে আসবে 30,000। নায়িকা তিনটার ছবি দিছে আর কি পুস্টার। মহাপবিত্র না মহানাফাক? মহানাফাক। আমার অনেক হুজুর হল আসেন মসজিদের ইমাম সাহেব হল বালা করি শুনুন যান, উরুসর নাম দিয়া মিলাদ শরীফ পড়া। পয়লা ইমাম সাহেব মিলাদ শরীফ পড়ে,
ফোড়ার বাদে তান্ডে বালা করি খাবায়, বাদে হাদিয়েও দে, আর এরপরে তারাটা শুরু করে। ও নিমক খারাপ, ইমাম সাবরে যদি দুটি নিলে বালা খাতর লাগি, তাহলে তো ইমাম সাবরে দিয়া ফয়লা গানটা উদ্বোধন করাইতে আসিল বরকতর লাগি, করাইতো আসিল না বরকতর লাগি বলে ফয়লা গানটা ইমাম সাহেব আপনি গাইয়া যাও কা, উদ্বোধন করি যাও কা। কারণ এটা বালা অনুষ্ঠান, মহাপবিত্র অনুষ্ঠান, আপনি গানটা ফয়লা গাইতা না নি বরকতর লাগি, গাওয়ায় না ইমাম সাহেব। হয় ইমাম সাহেব বল যাও কা, কি বাকিটা আমরা, বাকিটা বলে থার। ইমাম সাহেবের দেয়া গান গাওয়ায় না, ইমাম সাহেব মিলাদ পড়ায়। আসেনি তা আসেনি অভ্যাস। অনেকে আমারে ফোন করে কই নজুর ইকানো কিতা যাইতাম নি, মসজিদ যাবে কোন যাইতাম নি, আমি কই না যাইতা, কয় যাইতা ইকানো, একটু পরে আল্লাহর গজব ইকানো নাতিল হইব। যে জায়গাত গান বাজনা হয় আল্লাহর গজব 40 দিন পর্যন্ত এই জায়গাত নাজিল হয়, আর যে জায়গাত মিলাদ শরীফ পড়া হয় 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এই জায়গাত নাজিল হয়। তাহলে যেখানে রহমত নাজিল হইল, ইকানো আপনি কি তার রহমতের ফিরিস্তা ওগুলোরে গজব দি পরিবর্তন করে দিলাইতা নি আপনি? ও হুজুর, তে তো আপনি তারে বুঝাইতা বলে এখানে মিলাদ শরীফ পড়া ঠিক, হৌকাতে ঠিক, একমত নি আপনারা, একমত নি আপনারা? বুঝলে আমি ইন্ন যদি পড়ি না, তে তো আমি ইমামতি যাইব কি, টেকাও হইতাম না, খানি তো আর গেল, বুঝলাম টেকাও আসল, ঠিক না মুরব্বী চাও, তো আসল কথা কইছে। দুনিয়ারই মহব্বতে ভাইলিছে, এর লাগি তো আর ইমাম সাহেবের ভুই খামায় না। এখন ইমাম সাহেব গুল্লা খাবাইলেও খামায় না, কারণ যে বুথ ছাড়াই তো সরিষা, তার মাঝেও বুথ, ঠিক কিনা না? বুঝা শূন্য খাম করেন যান, সব জায়গাত মিলাদ শরীফ পড়ার যান না, যান জায়গা বালা জায়গা আছে, বাদ জায়গা আছে, বুঝার দরকার আছে। নবীজির মিলাদ শরীফে কলঙ্কিত করেন না যান, নবীজির মিলাদ শরীফে অপমান করেন না যান, মাত্র 500 টাকার লাগে, ঠিক কিনা না? খালি মিলাদ যে জায়গাতেও যাবি ও জায়গাতেও পড়িল্লা, খেয়ে পড়ার আগে দেখো কা, কি উদ্দেশ্যে পড়ার দেখো কা, কোন জায়গা পড়ার দেখো কা, ঠিক কিনা না? হাজিরিন একরাম, নবীজি ফরমাইছেন 3টা জিনিস যখন জাহির হয়ে যাব, আমার উম্মতের উপরে 3টা গজব নাজিল হইব। চেহারা বিকৃতি ঘটব, জমিন দস্যা নিচে নামি দিব, আসমান থেকে প্রস্তর বৃষ্টি নিক্ষিপ্ত হইব। 3টা কাজ করলে, 1 নম্বর যখন নায়িকার সংখ্যা বাড়ব, 2 নম্বর হইলে যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বাড়ব, 3 নম্বর হইলে যখন আমার উম্মতে পাইকারিভাবে মদ খাইব। জুড়ে হোক না, মদ খাইয়া ঠাল হইয়া ভরি থাকে রাস্তা, পেশাব পায়খানা করি আস্তা শরীর মালিশ করে, কুত্তা খান্দা ভাই দিদা তারে ছাটে, তখন কুত্তার ফাঁক ধরি সালাম করে কয় আক্রামাকাল্লা খামা আক্রাম তানি, বাইরে তুই দিলে আমারে সম্মান দিছ, আল্লাহ থরে আল্লাহ সম্মান, কুত্তারে ফাঁক ধরি সালাম করে। বাড়ির মারে গিয়া ডাকে বৌলা খান, বৌরে মারলা খান, একলগে 3 উইকেট ঠলাই দে, লগে লগে হরিরও উইকেট ঠলাই দে। তালাকর মশলা তো অনেক সময় যায় আমার কাছে, তো কি দেখছি তালাক দিছে, দিতে দিতে তার শাশুড়িরও দেলাইছে, দিছে বাদামান, খাম করছে না নিয়ে হোক আছে, 1 তালাক 2 তালাক 3 তালাক, তোমারে দিলাম, তোমার মারে দিলাম আরো 20 তালাক। এক লগে শাশুড়ির উইকেট ফেলাইবার ক্ষমতা তার আসেনি, দামান্দর বাহরও আসেনি, নাই দাদারও আসেনি, নাই। একজনে যদি আরেকজনের বউ ছাড়িলি তো ফাটতো, ইলা যদি হইতো, তাইলে একজন বিগড়িলে আস্তে গার হল বেটিং ছাড়িল না, আজানাই নেই। হ্যাঁ, জিগাইলাম যে তুমি তোমার না বউর উইকেট ফেলাইলাই, তোমার অধীনে আসিল 3 উইকেট ফেলাইছ, তো হিগুন ফেলাইলাই, হুজুর কিতা খাইলে ইসলাম মাথায় খাম করছেন, বুঝিলিছেন তো কিতা খাইছিলেন? হ্যাঁ, লাল ভানি ডাবর ভানি কতটা কন্যা নিয়ে থাক, আসেনি আপনারা রীতাতি অবস্থা কালচার? হ্যাঁ আছে, কম বেশি সব এলাকাতে আছে, বাংলাদেশও আছে, আসেনি না নয়? আছে। হাজিরিন একরাম, মদ, নবীজি ফরমাইছেন মদ তাকে বাচ্চা দেখো, মদ হইল সকল পাপের মূল। নবীজি একটা হাদিস বর্ণনা করছেন, আগের যুগে একজন সুফিজাব আসলা, সুফিজাব বুঝেন তো, সুফিজাব মানে বালা মানুষ, ফিরসাব সাধক মানুষ। তো সেই যুগে এক পতিতা মহিলা আসিল, পতিতা তো বুঝলা বেশ্যা, কি জাত মহিলা? বেশ্যা মহিলা। সেই বেশ্যা মহিলা সেই সুফিজাবের উপরে লালসমন হয়ে গেল, আশিক হয়ে গেছে, দেখো কাছে কত বেখাপ ফানাইনি। সেই ফিরসাবর কাছে একটা ছোট মহিলা দিয়া খবর পাঠাইছে যে যাও ফিরসাবরে কো আইতা আমার বাড়ি, বলে এখানে বলে আমার একটা ঘটনার সাক্ষী দিতা। উনি ফিরসাবে মনে করছেন সত্যি মনে হয় ঘটনা, তাই নাচছে, মহিলার ঘরে ঢুকতেও দরজা বন্ধ করিচ্ছে, কয় হুজুর
আসলে কোনো ঘটনার সাক্ষীটা কি দিবার লাগি আনছি না আপনারে, আমি আনছি আপনারে, আপনি আমার মনের কামনা বাসনা খান পূরণ করে দিতা। কারণ আমি অনেক দিন থেকে আপনার উপরে আশিক হোক নাউজুবিল্লাহ। মানে ফিরসাব মানুষ তো কইনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইটা আমার দ্বারা, ফিরসাবর দ্বারা এটা সম্ভব নি হোক যায়, সম্ভব না। কই না এটা আমার দ্বারা সম্ভব না। কয় হুজুর তাহলে যদি সম্ভব না হয় তো মদ গুণ খাও খা। মদর একটা পাত্র রাখছে আর সামনে রাখছে ছোটো একটা বাচ্চা ফুটফুটে খান্দার তলুয়ার, হয় তলুয়ার ওখান লোকা তো লইয়া ও বাচ্চা ওটারে হত্যা করুক। বলে না করতাম না। বলে তে যদি আপনি আমার সাথে জিনাবে বিচার করেন না তাইলে বাচ্চাওটা হত্যা করতে হইবা, যদি বাচ্চা হত্যা করেন না তে মদ খাইতে হইবা। মদের একটা পেয়ালা রাখছে। আর যদি মদও খাই না তাইলে এই তলুয়ার দিয়ে আপনার আমি 2 টুকরা করে নিব। বাঁচার কোনো উপায় আপনার নাই। হোকা বাঁচার কোনো উপায় নাই। অপশন কয়টা দিছে? হোকাতে 3টা। 1 নম্বর হইল জিনা করা, যদি এটা মানুন না বাচ্চা ওটা হত্যা করতা, তাও যদি করেন না তাইলে মদ খাইতা। ফিট সাহেবে কইলে বাঁচার তো একটা ফত বার করতে হইব, তে 3টা অপশনের মধ্যে সহজ হইল মদ খাওয়া। তার মদ খাইলেই খাইলি সইন মদ লাগি গেছে মজা, হইন জিদ নি আরো দো দিছে, আরো বাড়াইয়া আরো ফেয়ালা দিছে তো খাইছেন আরো গেলাস, হয়তো আরো দিছে আরো গেলাস, খাইয়া আর হুশ খবর নাই। এমন অবস্থায় যে শরীরও গরমি শুরু হয়েছে, তাই তলোয়ার ওখানে আতো লইয়াও বাচ্চারে 2 টুকরা করে ফেলেছে। বাচ্চা শেষ। মহিলার উপরে জাফাইয়া বলিয়া জিনাবে বিচার করছে। জুড়ে খোকা না তাইলে মদটা কি বাকি অপরাধগুলা সংগঠিত হয়েছে নি না হয়েছে না? এই বাচ্চাটা হত্যা করা কবিরা গুনাহ, জিনা করা কবিরা গুনাহ। কয়টা কি সংগঠিত হয়েছে? মদটা কি? এই জন্য নবীজি ফরমাইন মদ হইল সকল পাপের মূল, তোমরা মদটা কি বাচ্চা থাকো। সুলতান সালাউদ্দিন আইয়ুবী কইতলা যে 3টা জিনিস থেকে তোমরা দূরে সইরা থাকো, একটা হইল মদ, আর একটা হইল নারী। হোক আর একটা কি? নারী চিনুন তো নারী। নবীজি ফরমাইছেন 2টা জিনিসে তোমরা ডরাইও। কয়টা? ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি ফরমাইছেন 2টা জিনিসে তোমরা ডরাইও, একটা হইল দুনিয়ারে ডরাইও আর একটা হইল মহিলা অকলরে ডরাইও। কারণ পৃথিবীর মধ্যে ফয়লা ফিতনাও শুরু হয়েছে নারীর থাকি। হইতা কি আরো জুড়ে নারীর থাকি। নারী নাই হৌকাতে নারীত নি। আচ্ছা গন্ধম বইলা খেয়ে খাইছিল, আদম আলাইছ না খাইছিলেন নি? খেয়ে খাইছ? হাওয়া লাইতাম খাইছিলেন নি? খাওয়ার বাদে বলছেন আমার বড় মজা লাগছে, আদম তুমিও খাইলাম। মানুষটা বড় ভালো, যে কসম উসম দিয়া কইছি। আর এত সুন্দর গান গাইছে শয়তানে বিবি হাওয়ার মন বুলাইছে। হ্যাঁ গান গাইছে, গান পয়লা গান খেয়ে গাইছে। মাত্তা নাই নি আপনারা? পয়লা গায়ক দুনিয়ার মাঝে পয়লা গায়ককে পৃথিবীর গায়ক শয়তান। এর লাগি দুনিয়ার যত গায়ক গাইতে আছে সবটি শয়তানোর ছেলা চামুন্ডা। এটা সবটি শয়তানোর দলর ফাটির মানুষ। আর ওটা দিয়ে ইসালে সব করে, হ্যাঁ ইসালে সব করে, 1 তারা 2 তারা বাদে ইয়া করে। নবীর উম্মত কাবির হলে ফিরতো না, কিলা হোক কাছাই হইব তোমরাও দিলে আমরা ওলা সাওয়া সাওয়া। মুসলমানের বাচ্চা হিন্দু হকলোর পূজার যায়নি না, যায় না। হিন্দু হকলোর পূজার যায়, বক্তি দেয় গিয়া ওখানে তামসা করে নর্থন কুর্দন করে। তুমি যদি মুসলমানের সন্তান হইয়া থাকো তুমি হিন্দুদের পূজার যাইতে পারো না, হিন্দুদের প্রসাদনী খাইতে পারো না, হিন্দুদের মূর্তিদেরকে সম্মান করতে পারো না, ঠিক কিনা না? তুমি যদি নবীর সত্যিকার উম্মত হইয়া থাকো। খেনে মারতো না আমরা রে, তোমরা তো আমরা এতে তো সমান, তোমরা তো আমরা থেকে আরো বাদ। তোমরা যদি মুসলমান হইয়া থাকো মদ খাও কেনে? তোমরা যদি মুসলমান হয়ে থাকো নাচকান করো কেনে? তোমরা ধর্ম তো এটা ঠিক নাই, ঠিক কিনা না? মাথুক আপনারা তোমরা ধর্মে এটা তো হারাম করে দিছে। মুসলমানের বাচ্চা মদ খায় আজান দিয়া, মুসলমানের বাচ্চা নাচকান করে আজান দিয়া, করেননি না? করেন না। ফিটা খাইতা না এমনি খাইতা নি? কাবির হলে যে মারে। মহিলা হল এখন দেখা যায়, হ্যাঁ মহিলা হলে হ্যাঁ আমরা রে চরিত্রে কতভাবে নষ্ট করেননি না? করেন না? হোক করে হাজিরিন একরাম। আরব বিশ্বের যে মুসলমান হল যে গুণ, এটার তো টাকা পয়সার অভাব নাই। এটা বিয়াও করে খুব বেশি, কম করে না বেশি করে? বেশি করে বিয়া করে। পয়সা আছে, পয়সা থাকলে বিয়া করতে হইলে সেগুলি মাথানি লাগে না। এটার পয়সাও আছে, বিয়াও করে। আলাতুল হয়, আলাতুল খালি খান্দা হতি। বাচ্চা ফাহ দেগু আসিল বলে, ইগুর বউ আসিল কতগু জানি 80 গু।
কটা বিয়া করছে 80 হইতার নাই নাই তো বেটা মরি গেছে 80টা বিয়া করছে চিন্তা করাই নিবা টেকা আছে তো বিয়া করলে অসুবিধা কিতা টেকা থাকলে আপনিও করুক কা তো বিয়া আমরা সর্বোচ্চ 4 খান করতাম পারি কখান কোকা 4 খান সরি তো যাই হোক আল্লাহ এটারে হেদায়ত নসিব করুক যে এটা মহিলা সকলের প্রতি বড় আকৃষ্ট এটা নারীও হল লইয়া মত্ত ঠিক কিনা না সুন্দরী নারী তাও বিশ্ব সেরার সুন্দরী নারী হল এরার 3টা জিনিসের মধ্যে বেশি লালস একটা হইল মদ একটা হইল নারী আর একটা কইতা বাড়ি ওনে বাড়ি না ওনে তো ক্ষমতার লোভ কিতার লোভ হোক ফদল লোভ তো সুলতান সালাউদ্দিন আইয়ুবে কইতলা এই 3টা জিনিস যদি তাকে যদি তোমরা দূরে সরতায় পারো তাহলে দুনিয়ার কোনো শক্তি তোমরার দিকে চোখ তুললে তাকাইতো না আর 3টা দিন যদি আখড়াইয়া ধরো তাহলে তোমাদের পায়ের নিচের মাটিও থাকতো না এখন আরব অখলোর চরিত্র হইল মদ নারী ক্ষমতার লোভ ঠিক কিনা না এই 3টা জিনিস তারার মধ্যে আছে এখন বদল লাগে আফন বাইরেও গুলি করে মারিলতে পারে আফন বাফরেও জব করিলতে পারে ঠিক কিনা না ফদল লাগি তা সোলের আন্ডারগ্রাউন্ডে অনেক কিছু আছে আমি তার ইতিহাস কালচারটা এখন আর তুললে ধরলাম না আমরা খেনে মাইর খাই আর আরব বিশ্বর নেতা অকল গুমো খেনে এটা গুমো না সবটি সোজা এটার চরিত্র এগিতে ইহুদি খ্রিস্টানও লাগা ঠিক কিনা ইহুদি খ্রিস্টানও হার মানে তারার অবস্থা দীক্ষা আজকে যে সৌদি আরব যেটা রক্ষণশীল একটা দেশ আছে এই সৌদি আরবের নারী হলে এখন ড্রাইভিং করে সৌদি আরবের নারী এখন সাঁতার কাটে সৌদি আরবের নারী হলে এখন অলিম্পিক খেলায় অলিম্পিকও গিয়ে যোগদান করে ঠিক কিনা না মাথুই না আপনারা সৌদি আরব সিনেমা হল বানাইছে না এই মোহাম্মদ বিন সালমান বানাইছে নি কোকা বানাইছে যা দেখুন যান সৌদি আরব বাংলাদেশ থেকে আরো ঠান হয়ে গেছে হ্যাঁ আরব দেশও আসেনি না আছে বা এটা কি তখন ইউটিউবে দেখা যায় হলতা দেখা যায় এটা সাইডা দিলাইছে আস্তা বিশ্ব বেলাস দেখা যায় এখন সব জায়গা দেখা যায় না দেখা যায় তার চরিত্র এত খারাপ কবি নজরুল বলেছিলেন চাল চলনে খ্রিস্টান তুমি হিন্দু তো তুমি সভ্যতায় একে সেই মুসলিম যাকে ইহুদিও দেখে লজ্জা পাক মুসলমানের চরিত্র ফুলের মতো আর পবিত্র নাই রে ভাই এখন ইলেকশন আইলে হইনানি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হইনি নমান নাই একক তো গোবরের গেরান বাড়ায় কিতার গেরান বাড়ায় মাত্তা নাই হতে হ্যাঁ মদ জুয়া কোন খারাপি সুদ ঘুষ জিনা বেবিচার অত হইল তার চরিত্র ও তার থেকে বলে ফুলের গেরান বাড়াইব নেওয়ালা করি ফুলের গেরান চরিত্র এত খারাপ হয়েছে মুসলমানের চরিত্র এর লাগি তো আজকে আমরা মায়ের খাইয়া ঠিক কিনা না আজকে শানে মুস্তফা সম্মেলন করাইরা নবীজির আদর্শ আমরার মধ্যে নাই আমরা আদর্শচ্যুত মুসলমান সারা বিশ্বে মুসলমান হল আজকে নির্যাতিত ওখানে নবীজির আদর্শ থেকে দূরে সরে থাকার কারণে ঠিক কিনা না এই জন্য 10 বান্নার তিনি বলেছিলেন যদি বর্তমান বিশ্বে শান্তি পেতে চাও ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার ওয়ান লিডার দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম would have been the best fitted man to lead the peoples of various creed dogmas and ideas to peace and happiness তিনি লিখেছেন যে বর্তমান জঞ্জাবিক্ষুব্ধ বিশ্বে তোমরা যদি শান্তি পাইতে চাও তাহলে সমগ্র বিশ্বের জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ নির্বিশেষে এক নেতার অধীনে যদি সমবেত হয় আর সেই নেতা হন ইসলাম ধর্মের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই ঝঞ্ঝাবিক্ষুব্ধ বিশ্বে অনাবিল সুখ এবং শান্তির হিমেল বাতাস প্রবাহিত হবে হোক সুবহানাল্লাহ আজকে আদর্শচ্যুত মুসলমান আমরার মাঝে নবীজির আদর্শ নাই বেজারই না জান আপনার আদর্শ আসেনি আপনার মাঝে একটু জুড়ে কই তুই আসেনি নাই যদি এই আদর্শগুলো আজকে থাকতো তাহলে আজকে আমরা মুসলমান হলে তো মাইর খাইলাম না ঠিক কিনা না নবীজি ফরমাইন হাদিসটা মনে রাখুন যান নবীজি ফরমাইন ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন আমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলদের উপরে মর্যাদা দান করেছেন 6টা গুণ দ্বারা 1 নম্বর হচ্ছে কাফির মুশরিকরা যদি আমি নবীর নাম শুনে 1 মাসের দূরত্ব রাস্তা থেকেও তাদের অন্তরাত্মা কেঁপে উঠে সুবহানাল্লাহ খালি যদি হুনে মুহাম্মদ আইরা আর উপায় নাই বেড়ার ফালন লাগান দৌড় ছুটে করে ওলা হাফতে থাকে সুবহানাল্লাহ হয়তো নাইনি আপনারা হ্যাঁ ওলা হাফতে থাকে আগের মুসলমান হকলোর নাম শুনলে কাফির হকলে ওলা হাফতো তলুয়ার আত্মাকে ভরিয়ে দিত যখন রোমান সম্রাট হিরাক্লিয়াসের দরবারও মুসলমান দুধকে সই সে তারে অপমানিত করছে কিলা দান হইনি খোল্লা মাথা নিচু কইরা তার দরবারও ঢুকা লাগে
কিন্তু মুসলমান হলে তো কোনো মুসলমান হইয়া কাফিরের রে মাথা নত করতে পারে না, তাই মাথা সোজা করে ঢুকছে সুবহানাল্লাহ। তখন সে তো দেখলো তারে অপমান করিলিছে, তখন কইল এই মুসলমানে আমারে অপমান করিলছে, এর গাড় দইয়া বাহির করি দাও, তবে ইলা বার করি দিও না, এক টুকরি মাটি তার মাথার মাঝে দিয়া বাহির করিয়া দাও। কাউকা এক টুকরি মাটি মাথার দিয়ে বাহির করিয়া দাও। তাই খুশি হইয়া এক টুকরি মাটি মাথাত লইছই লইয়া বাড়াই আইসই। আর হইলা তার সামনে যে বেকুব বাচ্চা, দেখো তার দেশর মাটি আমার স্বেচ্ছায় আমার মাথার মাঝে তুইলা দিলাইছে সুবহানাল্লাহ। তকবীর ধ্বনি দিলা, তকবীর ধ্বনি দেওয়ার সাথে সাথে তার সিংহাসনটা পর্যন্ত থরথরাইয়া খাবার শুরু করছে। সুরে হোক সুবহানাল্লাহ। এই সেই বীরের জাতি মুসলমান। মুসলমান বীরের জাতি। কাফির হলে মুসলমান হলে ডরাইতো, অত্যন্ত ভয় করতো। ভয় করতো নি না করতো না খোকা? করতো জমল্লা খান ভয় করে মুসলমান। আজকে করে না কেন? আমার চরিত্র আর তার চরিত্র তো একলা খান, তার থেকে আরো বাদ হয়ে গেছে এখন, ঠিক না? না আরো খারাপ। এই হাদিসের ব্যাখ্যা ফড়ইন যান আপনারা যারা মাদ্রাসাত ফড়ইন, অনেক কিতা কইতাস, ক্লাসও করে না, ফড়াইতা খালি মানে পড়েও না, ক্লাস বুখারি যদি বাইর করিয়া দেখতেও না এই হাদিসটার অর্থটা কিতা, তর্জমাটা কিতা বুঝে না, কিতাবও বার করেন না। হ্যাঁ, কিতাবও বার করেন না, তার ফাইতো কই থাকি। হ্যাঁ, নবীজির বৈশিষ্ট্য কীরকম জেঞ্জাদা খুকা। অন্য নবীর রাসূলের কথা শুনলে কি লাইলা ভয় অন্তরে বই ঢুকতো না, নবীজির কথা শুনলে কাফির অকলার অন্তর কাঁপতে থাকতো। তাও খান্দাত গেলে না, 1 মাসের দূরত্ব রাস্তা থাকি। সুবহানাল্লাহ। নবীজি ফরমায় নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন ওয়া উতিতু বিজাওয়ামিল কালিম। আমারে আল্লাহ জাওয়ামিল কালিম দ্বারা দান করেছেন। মানে কি, আমি নবী কথা কই মুখম, অর্থ থাকবো বেশি। হোকা সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম হলে লেখছেন, মুহাদ্দিসিন কেরাম হলে, যে নবীজির একটা কথার থাকি শত শত মাসালা বাইর হইছে। হোকা সুবহানাল্লাহ। এইলা জাওয়ামিউল কালিম এঠারে বলা হয়। নবীজির একটা কথা থাকি শত শত মাসলা বাইর হইছে, কম কথা কইছে কিন্তু এটা অর্থ বেশি। 3 নম্বর হইল ওয়া উহিল্লাত লিয়াল গানাইমু। নবীজি ফরমাইন গনিমতর মাল, আগের যুগের নবী রাসূল হকলে জিহাদ কইরা যে মাল পাইতা কাফির মুশরিকর কাছে, এগুলার নাম হইল গনিমতর মাল। মুসলমান হকলে জিহাদ কইরা কাফির মুশরিকের সাথে যে মাল পাইন, এটার নাম গনিমতর মাল। আগের যুগের নবী রাসূল হকলে গনিমতর মাল খাওয়া হালাল আছিল না, এটা মাঠর মাঝে রাখা হইতো, আর আগুন আইয়া আসমান থেকে জ্বালাই দিত। আর নবীর উম্মত হকলর লাগি গনিমতর মালটা আল্লাহ হালাল করে দিলাইছেন। হোকা সুবহানাল্লাহ। হালাল খাইতে পারবা। 4 নম্বর হইল ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদাম ওয়া তাহুরা। নবীজি ফরমাইন আমার লাগি সারা পৃথিবীর আল্লাহ মসজিদ বানাই দিলাইছেন এবং পবিত্রতার দানখানি বানাইছেন। অর্থাৎ আমার উম্মত হকলর নমাজের সময় হইলে বিশ্বের যে কোনো জায়গা যদি নামাজ পড়ে, মসজিদ ছাড়াও নমাজ হয়ে যাবে, খানিকটা তার লাগি মসজিদ। সুবহানাল্লাহ হোগা। মসজিদ মসজিদ বুঝেন তো, যে জায়গাত বেশি সেজদা দেওয়া হয় এটার নাম হইল মসজিদ, আর যে জায়গাত কম সেজদা দেওয়া হয় এটার নাম হইল মাসজাদ। হোক, এটার নাম কি? মাসজাদ। মাদ্রাসুনে আর মাদ্রাসাতুনে পার্থক্য কি? মাদ্রাসুনের লগে তা লাগাইল না, মাদ্রাসার লগে তা লাগাই। ই তাটা মন্নসর তা না, বালা করি বুঝেন যান। ই তাটা হইল মুবালাগার তা, অর্থ বেশি দেবার লাগি আইছে। যে জায়গাত বেশি দরস হয় ওটার নাম মাদ্রাসা, আর যে জায়গাত কম দরস হয় ওটার নাম হইল মাদ্রাস। হোক, এটার নাম কি? মাদ্রাস। যে জায়গাত কম সেজদা দেওয়া হয় এটার নাম হইল মাসজাদ, যে জায়গাত বেশি সেজদা দেওয়া হয় এটার নাম হইল মাসজিদ। জীবন নিচে জের দিয়া, জীবন নিচে কিতা দিয়া? হোক, জের দিয়া। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদাম ওয়া তাহুরা। আল্লাহ পাক আমি নবীর জন্য, আমার উম্মতের জন্য, আমি নবীর খাতিরে সারা পৃথিবীরে আল্লাহ মসজিদ বানাই দিলাইছেন। বিশ্বের কোথাও যদি আমার উম্মত নামাজ পড়ে, বন্দর আলীর মাঝেও যদি পড়ে, রাস্তার মাঝেও যদি দাঁড়াইয়া পড়ে, এমনকি ঘরের মাঝেও যদি পড়ে, আমার উম্মতের নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসমানও যদি প্লেনের মাঝেও পড়ে, গাড়ির মাঝে, বাসর মাঝেও যদি পড়ে, ট্রেনের মাঝেও যদি পড়ে, নৌকার মাঝেও যদি পড়ে, নৌকার ছাদর উপরেও যদি পড়ে, গরুর ছাদর উপরেও যদি পড়ে, আমার উম্মতের নামাজ হবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর আল্লাহ আমার উম্মতর লাগি মসজিদ বানাই দিয়েছেন। শুধু তাই না, যদি ফানি পায় না, মাটির মাঝে হাত রাখা যদি মাছে করিলায় মুখো, মাছে করিলায় দুইও আতো ফাঁক। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যখন অজু করতাম পারি না, তখন আমরা কিতা করি? তায়াম্মুম করি। তায়াম্মুম অর্থ কি? তায়াম্মুম অর্থ হইল ইচ্ছা করা। হোক, তায়াম্মুম অর্থ
আল্লাহ আমার লোকে কোন জান বলে ওটাই শিখাইতাই শুনি, তা তো আমরা জানি, জানুন তো আমিও জানি, জানেন কম আমার থেকে আপনারা বেশি জানুন না, এখানে আমি তো বুঝলাম। কিন্তু আমরা এটা একটা আলোচনা করলে আগে এগুলো আরও মজবুত হয়, ঠিক না নি খোকা? আপনারা জানরা আমার থেকে আরও বেশি। তো তাই আম্মু ওর তৈল ইচ্ছা করা, ও আলি নিয়তান করতে আমি তৈ আম্মু করলাম ফা হইবার লাগে, বস নিয়ত হয়ে গেছে। সুবহানাল্লাহ হোগা। অনেকে খালি কই হুজুর ও অজুখানাত অজুর নিয়তটা লেখা দেখো, অজুখানাত বলে অজুর নিয়ত বলে লেখা দিত, অজুর নিয়তার লাগেনি। নিয়ত তো হইলে আমি নমাজের লাগি অজু তো নিয়ত হয়ে গেছে। আপনি ইমাম সাহেবের ঘরে খাড়া হইয়া কইলা আল্লাহ আমি জোরন নমাজের নিয়ত করছি, ইমাম সাহেব আল্লাহ আকবার, নমাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ হোক। সুবহান। অনেক মানুষ আছে ও মাসলাটা জানে না, এর লাগে ইমাম সাহেব রুকুত আর বেটা ওটা করে এবার যে রুকু থেকে উঠি দিলে ইমাম সাহেব বেটা না ছোট ওটা করে, এর বাদে ইমাম সাহেব মাথা উঠে তো যায় রুকুত, একলা একলা রুকুত যায়, কই আমি নমাজ উঠাই দিছি, দৌড়িলছি ইমাম সাহেব রুকুত বলে দৌড়িলছে, রুকুত দৌড় হয়েছে নি হোকার রুকুত দৌড় হয়েছে নি, দৌড় হয়েছে না। মাসলাটা আর একটু খেয়াল করুক কা, অনেক মানুষে ইমাম সাহেবের রুকুত পাইও তার রুকু আর না, কিন্তু হিসাবও দৌড়িলছি, ই রেখা তো হিসাবও দৌড়িলছি, কিলা জানুননি কত বড় গলতি। আপনি রুকুত যদি ইমাম সাহেবের ধরতে হয় 2টা তকবীর লাগবে, কয়টা মাত্রা নাই আমার, 2টা তকবীর। পয়লা যে তকবীরটা দিবা এই তকবীর নাম হইল তকবীরে তাহরিমা, নমাজ স্টার্ট হয়ে গেল আপনার। আর 2 নম্বর তকবীর যেটা দিয়া রুকুত যাইবা এটা হইল রুকুর তকবীর, রুকুর তকবীর হইল সুন্নত। আর পয়লা যে তকবীরটা দিবা এটা হইল ফরজ, তাকবীরে তাহরিমা। যখন যদি আপনি এক তকবীর দিয়েও রুকুত যান কি নমাজ হইব, হোকার নমাজ ওই তো না কইছি না, ওইব ওইব। হ্যাঁ, তবে নমাজ হইতো না এক তকবীর দি। কোন সময়? যদি আপনি মাথা নিচু কইরা তকবীর দিয়া যায় তাইলে এটাইব রুকুর তকবীর, তকবীরে তাহরিমা নাই, তখন আপনার নমাজ হইতো না। বুঝাইতাম পারছি নি? মাথাটা খাড়া থাকতেইব, মাথাটা কি থাকতেইব? খাড়া। তখন আপনি আল্লাহু আকবার কইবা, এর ভরে যাইবা রুকুত। আমরা কিতা করি ইমাম সাহেবের রুকুত পাইয়া ও দরজা থেকে দৌড় শুরু করে ইমাম সাহেবের রুকুত দৌড়তে করি, আর খোল্লা থলে দি দিয়া ওলা দৌড় শুরু করি। আছে নি না এটা কিছু মানুষ? হ্যাঁ, জাতা মারি কা দৌড়ি আল্লাহ আকবার কই, ও জাতার মাঝে আল্লাহ আকবার কইলা, খাড়াই আল্লাহ আকবার কই না। এই ব্যক্তির রুকু পাওয়া হবে না। এই রুকুর যদি হাতটা যদি গণ্য করিলা 4 রেখাতো বা 2 রেখাতো, তাহলে তার নামাজ হবে না, দৌড়াইয়া পড়তে হইব, ঠিক কিনা না? নাইলে এই রেখার তাই দৌড়াইতে হইব। আর যদি মাসলা জানা থাকে না ফড়িলাই, তাইলে আস্থার নমাজ দৌড়াইতে হইব, হোক আস্থার নমাজ দৌড়াইতে হইবা। তাইলে রুকুর তকবীর কয়টা লাগবো? মাথা নাই নি আপনার। একটা মাসলা কইলাম বাকি দি কয়টা? একটা মাসলা শিখলে 2000 রাকাত নফল নামাজের সব হয়ে যায়। সুবহানাল্লাহ, 2000 রাকাত নফল নামাজের সব। তেমনি একটা মাসলা হয়তো অনেকের জানা আছে, অনেকের জানা তো নাই, ইলত তো আছে না মুসলমান। অনেক মুরব্বী মানুষ আমি দেখছি এই মাসলা জানেন না, খোল্লার থলে দি দেখুন আল্লাহ আকবার, তার নামাজ হইছে না। মাথা খাড়া রাখা হইতে আল্লাহ আকবার। মনে রাখুন যান মাসলাটা কঠিন মাসলা, আবার সহজও মাসলা। ইচ্ছা অনেক ইমাম সাহেবের নমাজ হয় না, কত মানুষের নমাজ যে নষ্ট করে জানেননি। আল্লাহু আকবার দি নমাজ নষ্ট করে ফেলাই দিরা। আল্লাহু আকবার কইতে আল্লাহু আকবার তো শেষ। এই সময় কাটিং করে কইবা আল্লাহু আকবার, এটা কইবা আল্লাহু আকবার। মুসল্লি করে আল্লাহু আকবার, কই বাবা তুমি তোমার হবাই যাও, আমি আমার আল্লাহু আকবার। ইমাম সাহেবের আগে তার তকবীর হয়ে যায়, আসেনি না এগুলা? তাইলে ইমাম সাহেবের আগে যদি তাই তাকবীরে তাহরিমা বান্ধিলাই, তকবীর কইয়া দি আত্মান দিলাই, তাইলে তার নমাজ শুরু হইল না। যার শুরু নাই তার শেষ নাই। হোক যার শুরু নাই তার কত মানুষের নমাজ নষ্ট করা তাই আল্লাহু আকবার দিয়া। আর ইমাম সাহেবের নমাজ হইছে না, কিলা জানেননি? আল হওয়ার কারণে এখানে 2টা হামজা হয়ে গেছে। তখন তাই কিতা করছেন? আল হওয়ায় 2টা হামজা হয়ে গেছে। পয়লা হামজার নাম হামজা ইস্তেফাম, প্রশ্নবোধক হামজা। তখন কায়দা হইল যে আপনি যখন 2টা হামজারে এক করে লিবা, তখন হামজাটার মাঝে মদ হয়ে যায়, লম্বা হয়, ঠান হয়। তখন আপনার তো ঠান দিয়া হরিল চই, 2টা হামজা হয়ে গেছে। তখন তার অর্থ হইল আল্লাহু আকবার, আল্লাহ কি মহান, আল্লাহ কি মহান হওয়ার কারণে আপনার তকবীর হইছে না। যখন তকবীরে তাহরিমা হইল না, আপনার নামাজ শুরু হইল না। শুরু নাই শেষও নাই, শুরু নাই শেষও নাই। এই ইমাম সাহেবের পিছনে যত মানুষের নামাজ পড়বা সেগুলোও নামাজ হইছে না, ঠিক না? না হোগা, সেগুলোও নামাজ হইছে। আমি অনেক জায়গাত হই মাসলাটা ইমাম সাহেবের খানে দি যখন হুতায় না বনে কই হামায়ও না লাগে বলা। আর কিলে ওইব হোকা চাই ইমাম সাহেবের ইন্টারভিউ লইছেন সে জানইনি, মসজিদের মতল্লি, কেশিয়ারে, সেক্রেটারি, যারা
তারারও আল্লাহু আকবার শুদ্ধ না, তারারও আলহামদুলিল্লাহ সুরা শুদ্ধ না, তারাও এখন নামাজ পড়াইবার যোগ্যতা রাখে না। ওই ব্যক্তি ইমাম সাহেবের ইন্টারভিউ নেই, ঠিক কিনা না? চাইলে ইমাম সাহেবের তো আল্লাহু আকবার ইলে হইতো। অনেক মসজিদ যাবল আছে একামতটা পর্যন্ত হয় না, শূন্যতর লেগে গাদ্দারি ঘটে অনেক মসজিদ হল আছে, হইতে হইতে একবারে হেরান হইয়া হারছি। কিন্তু তার বাদেও দেখা যায় যে এই পদ্ধতিটা ছাড়ে না, অনেক মসজিদ হলিলা আছে। শেষ অক্ষর সাকিন হইতো, আজানুল লাখান প্রত্যেকটা অক্ষর সাকিন করে না। হাইয়া আল্লাহ সলাতি, হাইয়া আল্লাহ সলা, হাইয়া কাতকামতি সলা, তু কাতকামতি সলা। ফড়ইনি না ফড়ইন না ফড়ইন, এটা তো সুন্নতর খেলা। মাসলাটা আপনারা খেয়াল করি করবা, এটা সুন্নতর খেলা। প্রত্যেকটা অক্ষর সাকিন হইতো আজানুল লাখান। তার সুন্নত পদ্ধতি আছে, আজান ইকামতর সুন্নত পদ্ধতি আছে, আসেনি না নাই? নাইলে তো যে জেলা ভরে ওলা আজান দিল নে, যে জেলা ভরে ওলা একামত দিল নে। তার পদ্ধতি আছে, সুন্নত পদ্ধতি। এগুলাগুলো আপনারা একটু আল্লাহর হস্তে লক্ষ্য করবা। সালাম দিবা, সালাম আলাইকুম আল্লাহ। ইমাম সাহেব এমনভাবে সালাম দেয়, লামরে 3 আলিফ, আসসালামু আলাইকুম লাম ফাররাম ইলা আসেনি না নাই হোক। ও তো লাম্বা সালাম দিতা খেয়ে কইছে আপনার এই মইরিয়া। আপনি দোকান নর্মাল ভাবে লামরে খালিফ লাম্বা করবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ হয়েছে না? এখন আপনি দিলা লম্বা টান, মুসল্লি হয়ে বাবা অত লম্বা টান আসসালাম শেষ, আপনার আগে বেটা খাম খাওয়াস। এখন এই মুসল্লির নামাজ কি তৈব? মুসল্লির নামাজ হইব মকরুহে তাহরিমি, খল্লাকে ইমাম সাহেব কে করছে? ইমাম সাহেব। এর লাগে ইমাম সাহেবের ট্রেনিংয়ের দরকার আছে না? ইমাম সাহেবের টেস্টর দরকার আছে না? খালি দুকা ইমাম সাহেব আপনি বিয়া করছেন নি, বিয়া করছেন নি, বিয়া করিয়া তার কিতা লাভ হোক আছে? ইমাম সাহেব যদি বিয়া করেন খালি দিকে ইমাম সাহেব আপনি বিয়া করছেন নি, বিয়া করছেন নি। প্রায় জায়গাতে আমি মাসলাটা হইয়ার যে ইমাম সাহেবের বিয়ার কথা দিকাই না যান, ইমাম সাহেবরে জিকাইবা ইমাম সাহেব আপনি বালি গইছেন নি, বালি গইছেন নি। আমার এক ছাত্রকে জিজ্ঞা কয় হুজুর আমার ইমামতিটা গেছে কি, বলে খেনে বেটা গেল কি? হুজুর আমি বিয়া করছি না করি। তারা কই নামার করে নমাজ পড়লে বলে নমাজ মকরু হইব। তো আমি কইলাম যে তারারে কইলাই না কেন তোমার বিয়া খান করাইয়া দিতে, বলে হুজুর আমি কইছি না। বিয়া করা লাগে ইমামতি করতে হইলে কোন কিতাবও লেখা আছে? আপনার দাদার খালি কিতাব যদি দেখে বা বাবার খালি কিতাব থাকে, ও কিতাবখান আমরা দেখতাম চাই, চাইনি না চাইনি, চাইনি চাইনি কোকা চাই, ও কিতাবখান দেখতাম চাই। এদিন এক মসজিদও লাগি গেছে মাই কিতা মুয়াজ্জিন সাহেব ইমামতি করিলছে। হ্যাঁ মসজিদ সাহেব ইমামতি করিলছে, হয় তা হুজুর তাই না আজান দিছই না, আবার নমাজ পড়াইলা কিলা হোক আছে, কত মাইজন নমাজ নষ্ট করেছে। ওই তো মাসলা দেখো, ওটাও দাদির মশলা, এটাও কোনো কিতাবও নাই। কিতাবও আছে যে মুয়াজ্জিন সাহেব যদি আজান দিয়া নমাজ পড়াইলাই তো এই মুয়াজ্জিন সাহেব সওয়াব পাইবা বেশি। হোক সুবহান, সেনে ডিউটি বেশি করছেন। একটা আজানোর সব, একটা একামতর সব, আর একটা হইল ইমামতির সব। 3টা সবর অধিকারী মুয়াজ্জিন সব। আর আপনি ফতোয়া দিয়া তো রাখলাম মকরু, কোন কিতাবও আছে মকরু লেখা? দেখাইতে পারবানি? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ যে ইমাম সাহেবের নমাজ যদি বিয়া করেন না তার পিছনে নমাজ পড়া মকরু, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম। আর নাইলে ইতা কথা ছাড়ি দৌকা, ঠিক কিনা না? ইমাম সাহেব রাখতে হইলে দেখবা বয়স দেখবা, যারে দি জানাজার নামাজ পড়াইবা তার বয়স দেখবা, যারে দি থারাবির নামাজ পড়াইবা সেই হাবিব সাহেবের বয়স দেখবা, যারে দি আজান দেওয়াইবা তার বয়স দেখবা, ঠিক কিনা না? যে বয়স হয়েছে নি, বয়স যদি হয় না তাইলে আজান ইকামত মকরু, জানাজার নামাজ পড়ানি মকরু, তারাবির নামাজ পড়ানি মকরু, ইমামতি মকরু, ঠিক কিনা না? কতটা মাসলা মকরু। খালি তুকাই নামাজের সময় বিয়া করছেন নি, জানাজা পড়াইবার সময় তুকাও না যে বিয়া করছো নি, বা তুমি ইফুয়াতে যে আগে দিয়ে দিলাইলে হইনি আপনারা রিতা এই সময় দেখি হইন না। মসজিদ সাহেব রাখতে সময় এই সময় দেখি হইন না যে বেটা বিয়া করছেন, এই সময় কই না বেটা করবো নেবা সময় আইলে। আর ইমাম সাহেব যদি দেরিতে করেন তো আপনার অসুবিধাটা কোন জায়গায়? অসুবিধা হইল ইমাম সাহেব আতারে বাতারে বলে মন যাইত না, বিয়া করলে তো আরো আতারে বাতারে বেশি যায়নি না, যায় না আরো বেশি যায়। কিলা যায় জানেননি? যার ফাগড়ি আছে তার ফেঁচাইবার চিন্তা আছে, যার ফাগড়ি নাই ফেঁচাইবারও চিন্তা নাই। যখন আসিল 2 ভাও যথা ইচ্ছা তথায় যাও, যখন হইল 4 ভাও খানি খোড়াক দিয়া যাও, যখন হইল 6 ভাও আব্বা তুমি কই যাও, ঠিক না? কত বেজাল লইয়া বেটায় আল্লাহু আকবার, বউর বেজাল,
বাচ্চা কাচ্চার বেদাল, মা বাপর বেদাল, পরিবারের বেদাল, মথল্লির বেদাল, মুসল্লির বেদাল, কেশিয়ারর বেদাল, কত জাতর বেদাল, ঠিক কিনা না? কত জাতর বেদাল লইয়া ইমাম সাহেব কইল আল্লাহু আকবার। আর ই বেটার ফাঁকদিও নাই, বেজার চিন্তা বিয়াও করছে না, কোনো যায় ঝামেলা কম, বেটা সুন্দরভাবে নমাজ পড়াইব আল্লাহু আকবার। কোনো লুকমা টুকমা কুন্তা নাই, বুল টুল নাই, চাই রেখাত 2 রেখাত। আর ই বেটা 4 রেখাতে বানাইব 5 রেখাত। আর যদি বেহুশুর জ্বালা আরও বেশি থাকে যে 6 রেখাত। ঠিক না? ঠিক না মাতুকা আপনার? তাইলে খেনে আপনি জিকাইবা যে বিয়া করছেন নি, বিয়া না করলে নমাজ মুকরু হইব, ইটা মশলা জিকাইবানি ইটা কথা আর জিকাই না চান। কারণ চরিত্র হইল অমূল্য ধন। যুবক বয়স অলি আল্লাহ হইতো পারেনি না পারে না মাতুকা আপনারা? পারেনি না পারে না? পারে। 70-80 বছর বয়স হয়ে গেল, শয়তানের গুড়া যদি তা লোক থাকি যায় না, তাইলে 70-80 বছরও বাথাম করতে পারেনি না পারে না? পারে। আর অলি আল্লাহ যদি হইতে হয়, কম বয়স অলি আল্লাহ হইতে পারেন, মাত্তা নাইনি আপনারা? তাইলে আর বেটার ফেটো লাথি মারেন কেন ইমামতি ছুটাইয়া? ই বেটা যদি 2-4 টাকা রুজি না করতে বিয়া করতো কিতা দি? পয়সা না হইলে আপনার ফুড়ি বিয়া দিবানি আপনি? এই সময় কইবা ইমাম সাহেব ওটাই বাদ না, ইমাম সাহেব বিয়া করতা গিলা হোক আছে টুকাইতে বেঠিন মিলে না, খেনে দেন না। ওই ইমাম সাহেব বেটা 5,000 টাকা বেতন না, আমার ফুড়ি ফালবো গিলা বিয়া দেন না। আর আবার ইবাই দি ইমাম সাহেব ইমাম সাহেব থাকি যাও আপনার মসজিদও বেতন কম হইল করি কি তৈল ইমাম সাহেব বরকত আছে, আমরা গাঁও উফরি পয়সা আছে বেশি, উফরি আছে, উফরি বলা মুসিবত আসি ভূত তুমি ওটা দেখায় উফরি বলছি, ওটা দিয়ে ইমাম সাহেবরে বুঝতেন। আবার ফুড়ি বিয়া দিতেও রাজি নেই, ঠিক কিনা না মাথুন না কেন আপনারা? এই সময় কই ভাই 5,000 টাকা দি বেটাও চলতো কিলা, আমার ফুড়িরে ভালতো কি? তেম বাড়াইতা না ইমাম সাহেবর, ই বাড়ানিত না বিয়া করা নিত আনা ওটা বেটা বিয়া করি লিব না। এই সময় আপনার ফুড়িও দিতা না ইমাম সাহেব ওটাই দেন না কেন? আপনি তো বেটা গরিব মানুষ বাঁচি গেল, মাথুন না কেন আপনারা? এই সময় দিতা না। তো হাজিরিন একরাম, যাই হোক এক মাসলা থেকে আর একটাত গেছে কি বেজারই না জান আপনারা? এটা মাসলার কথা কি, 1টা থেকে 8টাত গেছে কি? অনেক মুসলমান আছে তৈয়ম্মুম করা জানি না, আসেনি না নাইলে কোন সময় তৈয়ম্মুম করা লাগে ওখানে বুঝে না, তো আধা খান ফানি দি আর আধা খান তৈয়ম্মুম করে ইলাও আছে। কই মুখও বেশি ঠান্ডা লাগিলেই দইতাম পারি না, এর লাগি মাটি দি দইলে এখানে করিলে এখানে বলে মাটি দি দেখো কাছে অবস্থা ইলাও মানুষ আছে। তাহলে শর্ট একটা পদ্ধতি হইয়া দিলাই, যদি বেশি ঠান্ডা লাগে বা একটু সমস্যা হয় আপনার, তাইলে কম পানি দিয়ে অজু জায়েজ আছে আলহামদুলিল্লাহ হোক। হাদিস শরীফ আইছে যে নবীজি প্রত্যেকটা অঙ্গরে 1বার দইছেন, প্রত্যেকটা অঙ্গরে 2বার দইছেন, প্রত্যেকটা অঙ্গরে 3বার দইছেন। কয়টা কথা আছে কোকা? 3টা। এখন আপনি 3টা হাদিসও সহি, বুখারী শরীফের হাদিস এগুলো, সুবহানাল্লাহ হোক। তাইলে আপনি একবার যদি অঙ্গ দৌত করিলা অজু হইতো নাইনি, তাহলে ফানি অত ফানি তুই একবার খানে ইটোর তো একটা প্রশ্ন। অভাবর সময় নবীজি 1বার করি তৈছেন, যখন ফানি আর একটু বেশি আছে 2বার মিডিয়াম, আর যখন বেশি আছে 3বার। সুবহানাল্লাহ। এখন আপনার ফানি আছে বেশিতে আপনি হালকা করে দইতা না 3বার। 3বারের বেশি যদি খরচ তাইলে এক্সেস হয়ে যাব, মকরু হইব, ফানি বেশি খরচ হয়ে যাব। হোকা ফানি বেশি খরচ হইব, এর লাগে এটা আপনি করতাম না। সর্বোচ্চ হইলে কয়বার হোকা? 3বার। আর যত অঙ্গত ফানি লাগাইবা কিয়ামতের দিন এই অঙ্গগুলার তাকি নূর চমকাইব। এর লাগে সাহাবি, আল্লাহ রসুলের এক সাহাবি, তাই আস্তা হাত দইলিতাম একেবারে বাহু থাকি লইয়া সারা হাত। তান্ডে প্রশ্ন করে হইল যে আপনি আস্তা হাত দইলেন খানি? বলে নবীজি ফরমাইছেন কিয়ামতের দিন অজুর জায়গার থাকি নূর চমকাইব, আমি চাই আমার সারা হাত থাকি যেন কিয়ামতের দিন নূর বাহির হয়। তো দইন যান বালা করি দইবা তো ইনশাল্লাহ নূর বাড়াইতো না নি? আমরা রাত থাকি, আমরা চেহারা থাকি ফাও থাকি নূর বাড়াইতো নি? অজু না করলে বাড়াইব নি? মুসলমানের বাচ্চা ঠান্ডা ধরে অজু করে না, তাই আমু করে বাড়াইব নি নূর বালা করে? নূর বাড়াইতো নি খোকা? খারা খারা সাইন দেখে টাত তুলে দেখো কা নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত। এখন নমাজ পড়বা তো ইনশাল্লাহ না? ঠান্ডার দিন ছাড়ি দিবা? হ্যাঁ, আর গরমের দিন পড়বা ওলা নি বিষয় না? ঠান্ডার দিন আরো বেশি করে পড়বা, অজু বেশি করে করবা। ঠান্ডার দিন অজু করলে নবীজি ফরমাইছেন আমার উম্মতর সারা জীবনের গুণ আল্লাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহটা জুড়ে হোক সুবহানাল্লাহ। ঠান্ডার দিনের অজুর দাম হোকাতে বেশি, ঠান্ডার দিনের অজুর দাম বেশি। কি কতখান বেশি? আস্তার জীবনের গুণা মাফ, লাইফের গুণা মাফ এক অজুতে। সুবহানাল্লাহ হোকা। অজু করমু তো ইনশাল্লাহ শীতর দিন, না পারলে গরম পানি তো আছে ইনশাল্লাহ, আসেনি আপনার বাড়ি?
হিটার বিটার আছে না নি বাবা? এখন আছে গরম পানি মসজিদও হিটার বিটার লাগাই দিন যান। যে ঠান্ডা ইটা ঠান্ডা অনেকের ওই যে ডায়াবেটিস রুগীর স্ট্রোক করে নিতে পারে, ডায়াবেটিস আল্লাহ রুগী যারা আছে এর লাগে কিছু গরম পানি থাকাও দরকার আছে নি? দরকার নাই নি খোকা? দরকার। তো যাই হোক, যারা ঠান্ডা পানি এত পানি গরম করার কোনো উপায় নাই, লাগাইলে আপনার শরীরের ক্ষতি হয়ে যেতে পারে, অর্থাৎ ডায়াবেটিস রুগী যদি হয় তাহলে তার স্ট্রোক করে নিতে পারে। ইলার সম্ভাবনা যদি থাকে তাহলে একটা মাটির দোলা রাখি লিবা, মাটির দোলার মধ্যে আপনি হাত রাখিয়া তো মোমন নিয়তে সুন্দর করে মাসে করবা, বাদে আরেকবার হাত দিয়ে সুন্দর করে ওইল সিস্টেম এমনি আইনা এমনি সহজ নাই নি খোকা? সহজ এমনি এমনি ফরমান সারা পৃথিবীর আল্লাহ আমার উম্মতের জন্য সারা পৃথিবীরে আল্লাহ মসজিদ বানাই দিয়েছেন, সারা পৃথিবীরে পবিত্রতা দানকারী বানিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির মর্যাদা আসেনি না নাই? আগের যুগের নবীর উম্মত হলে মসজিদ ছাড়া নামাজ পড়লে নামাজ হইতো না, আর উম্মতে মুহাম্মদির লাগি সারা পৃথিবী মসজিদ। খোকা সুবহানাল্লাহ, সারা পৃথিবী মসজিদ। এখন নমাজের সময় গেছে, অন্য যায় নামাজ বিষয়ে নামাজ হরি লোকা বলে এই জায়গা নু অমুকর হমুকর বলে আল্লাহর জমিন সব সমান। সুবহানাল্লাহ হোগা, এটা আল্লাহর জমিন, এটার মালিকানা খার আল্লাহ, এখানে নামাজ পড়তে পারবা, ফারবানি মাত্তা নাইনি আপনারা, ফারতা নাইনি, ফারবা ফারবা জমিন খার আল্লাহ, নমাজ হইব। তো নবীজি ফরমাইন ওয়া খতুমিয়া বিয়ান নবুয়া, আর আমার দ্বারা আল্লাহ নবুয়তর পরিসমাপ্তি ঘটাইছে। হোকা সুবহানাল্লাহ, আমার পরে আর কোনো নবী হোকা, কোনো নবী আরো যদি হোকা কোনো নবী রাসূল নাই। আমরা নবী হইলে শেষ নবী। এই যে বর্তমান যুগে কাদিয়ানি ফিতনা হইয়া একটা ফিতনা আছে, এই কাদিয়ানি হলে দাবি করে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি, হোকা মির্জা গুলাম আহমদ কাদিয়ানি, সেও বলে নবী, আমরা নবীর বাদের বলে এ দুনিয়াতে আইছে। তার বাড়ি পাঞ্জাব, ব্রিটিশর দলাল, ফায়খানাত মৌত হইছে। মরছে কুনানো? ও ভাই অকল দূরে হোকা কুনানো মরছে? ফায়খানা। ও কাদিয়ানি হলে বিশ্বাস করে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আমরা নবীর ভরে আরক নবী, হোক আমরা নবীর ভরে আরক নবী। এর লাগি এই কাদিয়ানি হলে আলাদা মসজিদ বানাইছে। এই কাদিয়ানি হলোর নাম হইল আহমদি মুসলিম জামাত, হোক আহমদি মুসলিম জামাত। মাথা নাই আমার লগে, এটা বর্তমান যুগের লাগি খুব দরকারি কথাটা হইয়া। এই কাদিয়ানি হলরে আমরা মুসলমান কইতাম পারি না, যদিও তার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, হাবিবুর রহমান, সফিউর রহমান, কত জাতর নাম, মুসলমানই না। মুসলমানের লাখান নমাজ পড়ে, মুসলমানের লাখান টুপি পড়ে, মুসলমানদের মতো পাঞ্জাবি পড়ে, মুসলমানদের মতো পায়জামা পড়ে, মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো হাতে তসবি রেখে তসবি টিপে যায় নামাজে নামাজ পড়ে, ঠিক কিনা না? কিন্তু এই কাদিয়ানিরা মুসলমান না, যেহেতু আমাদের নবী মুহাম্মদ ইসলামের শেষ নবী মানে না, এই জন্য কাদিয়ানিরা কাফির। হোকা কাদিয়ানিরা কি? আরো যদি হইতে বা কাদিয়ানিরা কি? পাকিস্তানের সুপ্রিম কোর্ট ঘোষণা দিছে, রায় দিলাইছে, রায় দিছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট, কাদিয়ানিরা কাফির। এরা কি কাফির? আর বাংলাদেশের সুপ্রিম কোর্ট এখনো রায় দেয় নাই। আমরা দাবি করলাম অচিরেই জন্য বাংলাদেশের সুপ্রিম কোর্টটা কি রায় দেওয়া হয় যে কাদিয়ানিরা কখনো মুসলমান হতে পারে না, এরা কাফির কাফির কাফির, ঠিক কিনা না? কাফির। এখানে আমরা নবীর শেষ নবী মানে না, একটু জোরে হইতে বা শেষ নবী মানে না। যদি শেষ নবী মানে না তাহলে আমরা নবীর ইজ্জত রক্ষা হয় না, ঠিক কিনা না? নবীজি ফরমাইছেন আমি হইলাম শেষ নবী, আনা খাতামুন নবীন, আমি হইলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। নবী ফরমায় আনা ওয়ানা মুকাফফি, আমার নামের মধ্যে একটা নাম হইল মুকাফফি, আমার যার পরে আর কেউ নাই সে হইল মুকাফফি। নবীজি ফরমায় আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী পৃথিবীতে আসবেন না। সুবহানাল্লাহ। তবে আপনি কইতা পারেন ইটা কিতা কইন আরক নবীনু আইবা, এই আসমানও আসইন, নাম হইল ঈসা আলাইহিস সালাম, আইবা না নি? কৌকাতে আইবা কোন সময়? আখেরি জমানা। ও যখন দাজ্জাল বাড়াইব তখন ঈসা আলাইহিস সালাম আইবা। দামেস্কর জামে মসজিদে, সিরিয়ার দামেস্কর জামে মসজিদে দুইজন ফিরিস্তার কাঁধে বোট দিয়া দামেস্কর জামে মসজিদের সাদও অবতরণ করবা। কোন সময় আইবা? দাজ্জাল যখন বাড়াইব। কোন সময় হোকা? ইমাম মাহদি আলাইহিস সালামের যখন আগমন ঘটব, আবির্ভাব ঘটব, তখন
এই ঈসা আলাইহিস সালাম আইবা, তবে নবীও আইতা নাই, আমরার নবীর উম্মতই আইবা। হোকা সুবহান। এই নবীর উম্মতর মাঝে সবচেয়ে দামি উম্মত খে জানুননি? ঈসা আলাইহিস সালাম। হোকা খে তখন ঈসা আলাইহিস সালাম আইবা, নবীও আইবা না উম্মতই আইবা? তান দোয়া আল্লাহ কবুল করেছিল, আল্লাহ আমারে যদি বনি ইসরাইলের নবী না বানাইয়া আখেরি জমানার নবীর উম্মত বানাইতা, আল্লাহ আমার জীবন সার্থক হয়ে দিত। তান দোয়া আল্লাহ কবুল করে দিছিলা। আইকা আমার ভাই মুফতি বেলাল সাহেব আইছেন, আলহামদুলিল্লাহ। হোকা জি। ঈসা আলাইহিস সালাম এক পর্বতের উপরে, জি, এক পর্বতের উপরে আরোহণ করা। হঠাৎ করে দেখলা একটা সাদা পাথর। কিজাত পাথর? হোক আমার ওয়াজ শেষ। কিজাত পাথর? সাদা পাথর। ওই যখন সাদা পাথর দেখবার লাগে আমরা বাঙালি হওয়ান যাই নানি, তুইখানে জাফলং যাই নানি সাদা পাথর দেখার লাগে। এই গাড়ির তোর নাম তো সাদা পাথর, নামও রাখা তোর আছে সাদা পাথর। সাদা পাথরের লাগে পাগল। তো দপদপে একটা সাদা পাথর দেখে তাই আশ্চর্য হয়ে গেলাম যে অত সুন্দর পাথর হইতে পারেনি। গাইব তাকে আওয়াজ হইল, ঈসা আলাইহিস সালাম এই পাথর দেখে আশ্চর্য হয়ে গেলাম। পাথরের ভিতরে তো আরো আশ্চর্যজনক জিনিস আমি নিহিত রাখছি, লুকাইয়া রাখিচ্ছি। আপনার হাতর লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করুকা, পাথর আঘাত করছে, পাথরটা দুই টুকরো হয়ে গেছে। পাথরের ভিতরটা কি এক আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি বাইর হয়েছে। ঠান্ডে দেখে তো আরো আশ্চর্য। জিকাইলা ভাই আপনি কত বছর ধরে পাথরের ভিতরে অবস্থান করা? বলে 400 বছর যাব। কত বছর? খানিকুরাগর ব্যবস্থা হয়ে গেলাম। পাথরের ভিতরে আল্লাহ ব্যবস্থা দেন কুদরতি ভাবে। সুবহানাল্লাহ। রাত দিন বুঝেন কিলা? বলে বুঝি যখন ফোর হয়ে যায়, ফোর পরিষ্কার দেখা যায় তো বুঝি দিন হয়েছে, আর আইন্দাই রইলে বুঝি আমি রাইত হয়েছি। ওলা বুঝছি চললাম 400 বছর। কিতা করি? বলে আল্লাহর ইবাদত বন্দেগী করি। ঈসা আলাইহিস সালাম কইন মনে হয় এই মখলুকাতের মাঝে এই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ, বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ কইন না ঈসা, এই ব্যক্তির থেকেও দামি উম্মত আমার আছে, বন্দা আমার আছে। বলে খারা? বলে আমার আখেরি জমানার নবীর উম্মত যারা সবে বরাতর রাত্রিতে 15তম রাত্রিতে জাগ্রত থাকি ইবাদত বন্দেগী করবো, এই 400 বছর ইবাদত বন্দেগী খন্ডওয়ালা বুজুর্গ থাকি আরো বেশি দামি, আরো বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ। তখন ঈসা আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমারে যদি বনি ইসরাইলের নবী না বানাইয়া আখেরি জমানার নবীর উম্মত বানাইতে আমার জীবন সার্থক। তো দোয়া কবুল হয়ে গেছে। ও ঈসা আলাইহিস সালাম আসেন কোন জায়গা? কেউ কইছেন 4র্থ আসমানও, আরেক দলের মতে 2য় আসমানে আসেন। ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ সশরীরে জীবিত অবস্থা আসমানে উঠাইয়া দিচ্ছেন। কোন সময়? ও খারাপ ইহুদি জাতীয় হলে ঈসা আলাইহিস সালাম রে ঢুকাইছে এক ঘরের ভিতরে বন্দি করিয়া রাখছে, তানরে হত্যা করতে করি। হে এই ইহুদি হলে ঈসা আলাইহিস সালামের হত্যা করার লাগি ঢুকাইছে একটা ঘরের ভিতরে থালাবদ্ধ। আর আল্লাহ জিবরিল আমিন রে পাঠাইছে ঈসা আলাইহিস সালাম রে ঘরের ছাদ উন্মুক্ত করিয়া জিবরিল আমিন ঈসা আলাইহিস সালাম রে নিয়ে আসমানে নিয়ে সশরীরে উত্তোলন উঠাই গেছে। বার রাফাহুল্লাহু ইলাইহি। তখন তারা দেখলো যে ব্যক্তিরে ঢুকাইছে তাতিয়ানিউস নামক এক ব্যক্তিরে ঢুকাইছে তানরে শহীদ করার লাগি, ওনে আর বাড়াই আয় না। তারা বার চাইতে চাইতে হেরান, আমরা যারে ঢুকাইলাম বাড়াই না, এখানে ঘরের ভিতরে ঢুকিয়া তো আরো বিপদ। আশ্চর্যজনক ঘটনা দেখা যায়, মাত্র এক ব্যক্তি, তাকটা 2 জন, কয়জন? হকাতে 1 জন। ওনে টান বাইদি চাইয়া তো আরো আশ্চর্য দেখা যায় যে যারে ঢুকাইছে এখন এই ব্যক্তি লাগে ঈসা আলাইহিস সালাম খান। এখন ফরছে বড় মুশকিলের মাঝে। আইন যদি ঈসা আলাইহিস সালাম হইতে আমরা সাথী গেলা হই, আর আইন যদি আমরা সাথী হইতে ঈসা আলাইহিস সালাম গেলা হই। আল্লাহ এই ব্যক্তিরে ঈসা আলাইহিস সালামর সুরত দান করে দিলাইছে। বলা কিন সুব্বি হালাম কোরআন শরীফ আছে। তো যাই হোক, ও ঈসা আলাইহিস সালাম এখনো আসুন আসমানো, আসুননি, আসুন বিশ্বাস আছে আহলে সুন্নাত ওয়াল আসুন। ঈসা আলাইহিস সালাম আইবা যখন মুসলমান অখলের উপরে অত্যাচার নির্যাতন চতুর্দিকে বাড়বো, খালি অত্যাচার, খালি অত্যাচার, খালি অত্যাচার। মুসলমানের চিৎকারে আকাশ বাতাস বাড়ি হয়ে যাব, মুসলমানের আর্থ চিৎকারে সারা পৃথিবী প্রকম্পিত হইব। মুসলমানের রক্ত দ্বারা কাফির হলে যখন গোসল করব, হাত তারা তাদের হাত তাদের খঞ্জর রঞ্জিত হইব, তখন ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আইবা, ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভাব করতো, দাজ্জালেরও আবির্ভাব হইব, যে ইয়াজুজ মাজুজ আইব, এটা বড় বড় আলামত, এই কিয়ামতের আগের বড় বড় আলামত যেগুলো সংগঠিত হইব, ওই সময় ঈসা আলাইহিস সালাম আইবা। তো আল্লাহ আমরা যেন যদি এই যুগ ফাইলাই ঈসা আলাইহিস সালামের লগে রাখতা, ইমাম মাহদী আলাইহিস সালামের লগে রাখতানি না রাখতানি না, দাজ্জালের লগে গিয়া ঢুকি দিতাম। যতটা ইহুদির বাচ্চায় এটা সবটি দাজ্জালের বাহিনী হইবা, আর ইহুদি ওগুলোর লগে যতটার কানেকশন হইব সবটি ইহুদির সাথে অন্তর্ভুক্ত হইয়া দাজ্জালের বাহিনীর যোগ দিবা। যদিও মুসলমান জুড়ে হোক নাউজুবিল্লাহ।
হুঁশিয়ার সাবধান। এর লাগে ইহুদি কানেকশন বর্তমান বিশ্বটারে ওই ফিলিস্তিনের যুদ্ধে বিশ্বটারে দুই ভাগে ভাগ করে দিছে। যারা মুসলমানের পক্ষে এরা ঈসা আলাইহিস সালামের বাহিনী হইবা, ইমাম মাহদী আলাইহিস সালামের বাহিনী হইবা। আর যারা ইহুদি হলোর লগে কানেকশন থাকবো, টাকা পয়সা দিয়ে অস্ত্র দিয়ে সাহায্য করবা, সবটি দাজ্জালের বাহিনীর যোগ দিবা। জুড়ে হোক না হুজুবিল্লাহ। যখন আমরা খার দলও থাকতাম, ঈসা আলাইহিস সালামের লগে দল, ইমাম মাহদী আলাইহিস সালামের দল, পয়সা পাঠাইতাম ইসরায়েলও নি না ফিলিস্তিনি রে। ডক্টর মোহাম্মদ কি তার নাম ইউনুস 100 কোটি টাকা দিছে ইসরায়েল। কত কোটি দিছে? আর আকিজ কোম্পানি দিছে 1 কোটি টাকা ফিলিস্তিন রে। আর আমরা মুসলমান হলে যত ফাররা সহযোগিতা করল, ঠিক কিনা না? এও বুঝিলেন যা। এখন ঈসা আলাইহিস সালামের লগে খারা থাকবা আর দাজ্জালের লগে খারা থাকবা, বুঝিলেন যা। আমি আর লম্বা করলাম না, এখন শেষ করে দিয়ার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সকলে নবীজির আদর্শ পালন করার আমরা তৌফিক দি থাকুক, আমিন। নবীজির আদর্শ আমরার মধ্যে থাকতো নি না? থাকতো না। আল্লাহর ওয়াস্তে কোকা থাকতো নি? নবীজির লেখান দাড়ি রাখতাম নি আমরা? মাত্তা নাইনি। পাঞ্জাবি ভিনতাম, পায়জামা ভিনতাম, লুঙ্গি ভিনতাম, টুকি মাথার দিতাম, হাসা কথা কইতাম, সুদ খাইতাম না, মদ খাইতাম না, ঘুষ খাইতাম না, জিনা ব্যভিচার করতাম না, সন্ত্রাসী করতাম না, মস্তানি করতাম না, মানুষের জায়গা জুড়ে দখল করতাম না, চুগলখড়ি করতাম না, মানুষের ক্ষতি করতাম না, ঠিক কিনা না? আমরা নবীজি কিতা মানুষের ক্ষতি করছেন নি না উপকার করছেন? মানুষের খাম কইরা দিছেন, বাজার পর্যন্ত কইরা দিছেন, গাড়িটা বহন করে দিছেন। সুবহানাল্লাহ হোগা। নবীজি মানুষের উপকার করছেন নি না? করছেন না? আত্মীয়তার সম্পর্ক রক্ষা, কত কিছু আছে। ও আদর্শগুলো আমরার মাঝে থাকতো। সত্য কথা কইতা কাফির হলো নবীজির আলামিন ডাকতো। এখন মিশা মাথর মাঝে মুসলমান হল 1 নম্বর, ঠিক কিনা না হোকা? দেখা যায় তারার চরিত্রের মাঝে সুদ আছে, ঘুষ আছে, মদ আছে, গাঞ্জা আছে, জিনা আছে, বেবিচার আছে, বাটপারি আছে, সিটারি আছে, মস্তানি আছে। আসেনি না? নাই। শানে মোস্তফার মাহফিল তো করাইরা, ও তা ছাড়া লাগবো, ছাড়তে রাজিনি। মাত্তা নাইনি আপনারা? মদ খাওয়া ছাড়তে রাধিনি, সুদ খাওয়া ছাড়তে রাধিনি, ঘুষ খাওয়া ছাড়তে রাধিনি, জিনা বেবিচার ছাড়তে রাধিনি, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী দেওয়া, গুবত গাওয়া, মানুষের জায়গা জুড়ে দখল করা ছাড়তে রাধিনি আমরা। হারা হারা দেখতে তুলে দেখো, নারে তাকবীর, নারে রিসালাত। এই সবগুলা যদি ছাড়তে পারি তাহলে শানে মোস্তফার সম্মেলন করার সার্থক, ঠিক কিনা না? ফান খাওয়া কি হারাম? আচ্ছা, ও একটা মশলা কত হইল নি খুব কাছে। ফানোর লগে যদি জর্দা লাগাই, ওটা যদি হইতো বলে জর্দা খাওয়া যায়। ফান খাওয়া হারাম না, সে কইছে আপনারে। ফান খাওয়া জায়েজ আছে। ফানোর লগে সুপারি লাগাইয়া খাইনি আমরা খাই। এটা একটা আদত, এটারে কয়, এটা সুন্নতে তবে ইয়া, মানে অভ্যাসগত সুন্নত। সুন্নতে আদিয়া বলা হয়, এটারে অভ্যাসগত সুন্নত, আদতান সুন্নত। এটা অভ্যাসগত। কেউ খায়, কেউ খায় না, ঠিক না? কেউ ফান খায়, কেউ খায় না। তবে হ্যাঁ, আপনি খেয়াল রাখতা যে আপনার এটার মাঝে যেন নেশা না হয়। অনেক ফান কুর আছে, হোকা ফান কুর আছে, ফান ছাড়া বুঝেও না, ফান না হইলে পাগল হয়ে যায়। আসেনি না? নাইলা এটারে কয় ফান কুর। আমরা একটা ফাট পড়ছিলাম একবার, অদ্ভুত ছাকুর। চা নেশা অত মারাত্মক, চা না ভাইয়া শেষ হলে চা রাজ্যে পানির মাঝে ঠান্ডা পানির ডাইলা একবারে চা সহ পানি অপশন খাইছে। তো খাইয়া কিছু টিপ দিছে। তো ইলা অদ্ভুত ফানকুর যদি থাকে, নেশা হয়ে যায়। এই নেশার প্রত্যেকটা জিনিসও হারাম। যেমন সিগারেট খাওয়া, সিগারেটের মাঝে সাদা আছে ঢুকায়। এখন সিগারেট যদি খায় মকরু, কিন্তু যদি নেশা হয়ে যায়, তার সিগারেট না খাইলে মাথা ঘুরাই যায়, এমন অবস্থা হয় যে পাগলর লাখান। ও তার লাগেই সিগারেট খাওয়া হারাম। হোক, সিগারেট খাওয়া কি হারাম? ফান খাওয়া মুবা, হোক ফান খাওয়া মুবা। খাইলেও সব নাই, না খাইলেও সব নাই। হইতা নাই না আপনারা? খাইলেও সব নাই, না খাইলেও সব নাই। অত উল্টাইয়া হোকা, খাইলেও সব নাই, না খাইলেও গুণা নাই। না কিতা কইন আপনারা? হইতা নাই না আমার লগে? খাইলেও সব নাই, না খাইলেও সব নাই। হোকা, খাইলেও সব নাই, না খাইলেও সব নাই। হ্যাঁ, খাইলেও সব নাই, না খাইলেও গুণা নাই। ওটার নাম হইল মুবা। যেমন আমরা প্রসাদনী ব্যবহার করি, এটা অতিরিক্ত জিনিস খাই। চা খাইলেও সব নাই, না খাইলেও গুণা নাই, না আছে গুণা। একজন তো আমি চা খাই না, তারে কইতা নি তুই ভাত খাম করছস, হইবানি আপনারা? হইতা নেই।
এটা অনেক বিলাসী জিনিস আছে, ঠিক সেই রকম আমরা এটা মুবাহ। তাইলে একেও মনে হয় অতি উল্টাপাল্টা ফতুয়া দিলাইছে নেগরটা মনে হয় ফান খাওয়া আরাম হয়ে লাগি। তা সৌদি আরব মনে হয়ে গেছে বেটায়। সৌদি আরব ইতার তৈল রাস্তার যদি আপনি যে সিঙ্গাপুর ইতার রাস্তার যদি ফানোর ফিক পাইলা জরিমানা করিলেন $1000 জরিমানা, তারা তার ডাক ফড়ি রাখি উঠে না লাগি। যাই হোক আমরা বাংলাদেশও বা ইতা না খাইজা না, আপনি যত বেশি পারবেন তো একটু জাত বাঁচাইয়া খাইজা নাকি তা কই অনেক সুপারি তাকিও ক্যান্সার হয়েছে, অনেক সুপারিটা ওগুলো সিঙ্গাপুরিটা বিজাইয়া রাখছে তো পানির মাঝে বেশি দিন, আর ওটার মাঝে বিভিন্ন ফয়জন ফয়দা হয়েছে, ও ইটা খাইতে হইলে হুঁশিয়ার। আর আর বাংলাদেশের গাছর যেটা আছে খাইজান বলে কোনো অসুবিধা হচ্ছে। যাই হোক আল্লাহ সকলে বুঝার তৌফিক দুঃখা। আমার ভাই মুফতি বেলাল সাহাইছই তার সময় নষ্ট করেছি। আল্লাহ সকলরে আমরা বুঝার তৌফিক দিতা, আমল করার তৌফিক দিতা, হেদায়ত করতা আল্লাহ আমরা রে। আর ইহুদি খ্রিস্টান অকলর ষড়যন্ত্র থাকি আল্লাহ আমরা মুসলিম জাতির আল্লাহ রক্ষা করতা হোকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি